যে কাম করতেন ওই কামের দায়িত্ব আল্লাহ তাআলা ঈমানদার হওয়ার বুনিয়াদের উপরে তাদেরকে দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিনিধিত্ব করবার কাজ তাদের জিম্মা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য ঈমানের এই এত বড় নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে ওই জিম্মাদারির অনুভূতি এবং বুঝ আমাদের মধ্যে পয়দা হয়ে যায়। اللہ جل جلالہ و عم نوالہ نے اس امت کی ذمہ داری بتلائی ہے اور فرمایا اللہ نے قل هذه سبیلی ادعو الى اللہ علی بصیرۃ انا ومن اتبعنی وسبحان اللہ وما انا من المشرکین۔ اے میرے نبی، آپ کہہ دیجیے لوگوں سے یہ میرا راستہ ہے کہ میں لوگوں کو اللہ کی طرف بلاتا ہوں اور یہی میرے متبعین کا بھی راستہ ہے۔ میرے بزرگوں، اس امت کا ایک ایک مسلمان سارے عالم کے انسانوں کا ذمہ دار ہے اور سارے عالم کے مسلمان ایک ایک فرد کے ذمہ دار ہیں۔ اس امت کو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنے ساتھ محنت میں ساتھ لیا اور ہر ایک فرد کی میدان دعوت میں اور اپنے ساتھ محنت میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے لے کر ایک ایک کی تربیت فرمائی ہے۔ یہ امت دعوت کے میدان میں چلی ہے اور اس کی تربیت میدان دعوت میں ہوئی ہے۔ اس امت کو ایمان سکھایا گیا۔ ایک ایک فرد مسلم کو، کلمہ پڑھنے والے کو میدان دعوت میں، میدان میں محنت میں، نقل و حرکت میں اتار کر ایمان سکھایا گیا ہے۔ اللہ تعالیٰ کی قدرت کا نظام سمجھایا گیا ہے، اللہ تعالیٰ کی رضامندی سمجھائی گئی ہے اور حضرت محمد صلی اللہ علیہ وسلم کے دین کی اور آپ کے لائے ہوئے مبارک طریقوں کی اہمیت بتائی گئی۔ چنانچہ میرے بزرگوں، محنت اور مجاہدت کے میدان میں اتار کر ان کے دلوں میں ایمان کو اتارا گیا ہے، ان کے دلوں میں ایمان اتارا گیا، ان کے دلوں میں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی رسالت بٹھائی گئی ہے۔ میرے بزرگوں، محنت، قربانی یہ ہدایت کا ذریعہ ہے۔ محنت اور قربانی یہ ہدایت کا ذریعہ ہے۔ محنت کی وجہ سے، محنت میں چلنے والوں کو ہدایت دی جاتی ہے۔ اللہ رب العزت محنت کی وجہ سے، قربانی دینے کی وجہ سے میرے بزرگوں اپنا راستہ ان کے لیے کھول دیتے ہیں اور محنت کے وجود میں آتی ہے تو ساری دنیا جو اللہ سے، اپنے خالق سے ناواقف ہو کر چلتی ہے، اللہ تعالیٰ ان کے دلوں کی تاریکیوں کو دور کرتے ہیں اور ایمان کا نور داخل کرتے ہیں۔ اللہ رب العزت اپنے نبی کے لائے ہوئے دین کے لیے ان کے سینوں کو منشر کرتے ہیں۔ نبی کی نیابت کے بارے میں، نبی کی نیابت کا یقین ان کے دلوں میں پیدا ہوتا ہے۔ میرے بزرگوں، محنت، اس دنیا کی محنت، ایمان کے راستے کی اور اللہ کے راستے کی نقل و حرکت اور جدوجہد میرے بزرگوں، میرے چلنے والوں کی ہدایت کو بڑھاتی چلی جاتی ہے اور اہل عالم، اقوام عالم کی غلط فہمیوں کو دور کرتی چلی جاتی ہے۔ تو محترم دوستوں، بزرگ বলতেছেন এই কথা, এই উম্মতের দায়িত্ব এবং জিম্মাদারিকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বুঝাইছেন। কোরআনে পাকের মধ্যে এই উম্মতের দায়িত্বকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে নবী, আপনি এই কথা বলে দেন যে আমি মানুষকে আল্লাহ পাকের দিকে দাওয়াত দিই এবং এইটা ইয়াকিনের সাথে দাওয়াত দিই, আর এটা আমারও কাজ আর আমার যারা অনুসরণকারী তাদেরও এই কাজ, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দাওয়াতের কাম দিতেন ওই একই কাম এই উম্মতকেও দিয়ে দিতেন। এই উম্মতের জিম্মাতে আল্লাহ তাআলা ওই একই কামকে লাগাই দিতেন। উনি বলতেছেন এই কথা যে এই মেহনত, যে এই দাওয়াতের মেহনত, এই মেহনতের মাধ্যমে এই উম্মতের যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের, আল্লাহ পাকের একত্ববাদের বুঝ এই উম্মতের দিলের মধ্যে পয়দা করাই দিতেন। তো যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে দুনিয়াতে আসলেন, নবী হয়ে আসার পরে
ওই একই মেহনতের মধ্যে উম্মতকেও শরীক করতেন। আর এই দাওয়াতের মেহনতের মধ্যে উম্মতকে শরীক করে এই মেহনতের মাধ্যমে উম্মতের তরবিয়ত করাইছেন। আর উম্মতের জিন্দগির সংশোধন আর উম্মতের তরবিয়ত হইতে এই রাস্তায় মেহনত করবার মাধ্যমে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মেহনতের মাধ্যমে উম্মতের দিলের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বুঝ যেরকম, আল্লাহ পাকের একত্ববাদের বুঝ যেরকম পয়দা করাই দিতেন, এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে আসছেন, কিন্তু ওই দ্বীনের উপরও এই উম্মতের জিন্দগিকে উঠাই দেওয়ার ব্যবস্থা করতেন। এবং যে এই মেহনতের জরিয়াতে একদিকে উম্মতের জিন্দগির যেরকম তরবিয়ত হয়েছে, মেহনতের সাথে চলতে চলতে, দাওয়াতের ময়দানের মধ্যে চলতে চলতে, নকল হরকতের মধ্যে যেরকম ভাবে আল্লাহর রাস্তায় চলা অবস্থায় ওনাদের দিলের মধ্যে ইমানের মজবুতি আসছে। আর বলেন যে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরেও তাদের জিন্দগি উঠছে। বলছে এই জন্য দাওয়াতের মেহনত এত উঁচা মেহনত যে এই মেহনতের মাধ্যমে মানুষের দিলের অন্ধকার দূর হয়ে ওই দিলের মধ্যে আল্লাহ পাকের যেরকম ভাবে আল্লাহ পাক যে এক, এই একত্ববাদের নূর ওই দিলের মধ্যে প্রবেশ করে। আর দাওয়াতের মেহনতের জরিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দিন মানুষের জিন্দগির মধ্যে আসে। আর আল্লাহ পাক এই মেহনতের মাধ্যমে তার সামনে হেদায়েতের রাস্তাকে তুলতে থাকেন। যে মেহনত করবে তার ব্যাপারে আল্লাহ পাকের এই ওয়াদা রয়ে গেছে যে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তাসমূহকে উন্মুক্ত করতে থাকবেন, তুলতে থাকবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম দিন থেকেই উম্মতকে এই দাওয়াতের মেহনতের মধ্যে চালাইছেন, এই মেহনতের নকল হরকতের মধ্যে এই উম্মতকে আনছেন। আর এই মেহনতের জরিয়াতে উম্মতকে ঈমান শিখাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীনের উপরে উঠাইছেন। আর উম্মত যখন এই মেহনত করতেছিল তখন তাদের জিন্দগির মধ্যে হেদায়েত আসতেছিল, আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাসমূহকে খুলতেছিলেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনত হইল মানুষের জিন্দগির এই সংশোধনের ব্যবস্থা এবং এই মেহনতের জরিয়াতেই মানুষের জিন্দগির মধ্যে ওই হেদায়েত আসবে। আর বলেন যে এই মেহনত যখন চলতে থাকবে তো তখন মানুষ আল্লাহ পাকের আনিত এই দিনকে, আল্লাহ পাকের এই পাঠানো দিনকে জিন্দগির মধ্যে আনতে পারবে, জিন্দগির মধ্যে আনা তাদের জন্য তখন সহজ হবে। তো এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, এত উঁচা এক মেহনতের দায়িত্ব এবং এত উঁচা এক মেহনতের জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতের উপরে দিতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের মাধ্যমে উম্মতকে এই একই জিম্মাদারি শিখাইছেন, নিজের সাথে নিয়ে ওই উম্মতকে ওই জিম্মাদারির উপরে উঠাইছেন। मेरे बुजुर्गों और भाइयों, सहाबा किराम रज़ी अल्लाह तआला अन्हुम अजमईन को बदर के मैदान में अल्लाह ताला ने उतारा और बदर के मैदान में ले जाकर ऐसे हालात पैदा कर दिए और ऐसी अल्लाह रब्बुल इज्जत ने अपनी मदद उतारी है कि उनके दिलों का यकीन बढ़ गया और उनके दिलों में ये बात फैल गई कि करने वाली रात अल्लाह की है। बदर के मैदान में अल्लाह ताला ने ला इलाहा इल्लल्लाह को बताया। रात भर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह के सामने आजिज़ी की और दुआ मांगी, या अल्लाह ये थोड़े से मुसलमान हैं और थोड़े से ईमान वाले हैं, अगर आज उसकी तू मदद नहीं करेगा तो इस जमीन पर आज के बाद कोई तेरा नाम लेने वाला बाकी नहीं रहेगा। चुनांचे मेरे बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत ने उस छोटी सी जमात चंद सौ और चंद अदद गिनती के चंद लोग थे 313, अल्लाह ताला ने एक बड़े मजमे के मुकाबले में ये बताया कि करने वाली रात नहीं। जब आदमी मेहनत के मैदान में होता है, दावत के मैदान में होता है और फिर अल्लाह ताला की मदद उसके सामने आती है तो उसका ईमान पक्का होता है। उसके दिल में अल्लाह ताला की वहदानियत, उसकी बड़ाई, उसकी कुदरत का यकीन आता है। मेरे बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत ने बदर के अंदर उतार कर उनके यकीन को बढ़ा दिया, उनके ईमान को बढ़ा दिया और उसके मैदान में उतार कर और एक इज्तिहादी गलती कराकर अल्लाह रब्बुल इज्जत ने बता दिया कि देखो मेरे नबी की बात, मेरे नबी का लाया हुआ दीन
मेरे नबी को जो मैंने दीन दिया है और मैंने जो अपना नबी भेजा है, अगर तुम उसकी मंशा के खिलाफ चलोगे, उसके बताए हुई बात के खिलाफ चलोगे, तो फिर तुम्हारे लिए नाकामी ही नाकामी है। और उसके मैदान में अल्लाह ताला ने मोहम्मद रसूलुल्लाह को बतलाया। दावत ये दिल के अंदर ईमान को उतारती है। दावत मेरे बुजुर्गों, ये दिल के अंदर ईमान को जमाती है। तौहीद दिल के अंदर बैठती है। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत बैठती है। दावत इस दुनिया के मादी चीजों के मुकाबले में आखिरत की अबदआबाद की जिंदगी की दावत, जब इसकी दावत चलती है तो मेरे बुजुर्गों दिल में आखिरत बैठती चली जाती है। मौत और माबादल मौत का यकीन बढ़ता चला जाता है। मौत का इंतजार बढ़ेगा और कब्र के ख्यालात का इंतजार पैदा होगा, उसकी फिक्र बढ़ेगी। और मेरे बुजुर्गों, कयामत तक कब्र में पड़े रहने का मंजर और फिर फूट फूके जाने के बाद कब्र से उठाए जाने का मंजर, हिसाब किताब का मंजर, उल्टाट पर गुजरने का मंजर, मेरे बुजुर्गों, ये दावत ये जो है दिल के अंदर ये बात दिखा दी। ईमान जितना दिल के अंदर आएगा उसी के एतबार से अल्लाह ताला की बंदगी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की लाई हुई तालीमात की रोशनी में जिंदगी का गुजारना मेरे बुजुर्गों ये दिल में उतरता चला जाएगा और आखिरत का इंतजार बढ़ता चला जाएगा। फिर यही जो है, यही कलमा पढ़ने वाला ईमानी सिफत के साथ चलेगा और इस्लामी जिंदगी गुजारेगा। मेहनत मेरे बुजुर्गों, ये मेहनत तो बुनियादी चीज है। पिछले उम्मतों में अल्लाह ने मेहनत की जिम्मेदारी नबियों को दी थी। अल्लाह ने आखिरी जुमा नबी को मेहनत के लिए भेजा और आपकी उम्मत को भी ये शर्त दिया कि नबी वाला काम अल्लाह ने इस उम्मत को दिया। तो मोहतरम दोस्तों, बुजुर्ग बनेंगे আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে বদরের ময়দানের মধ্যে নিয়ে এসে যে এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা যে সব কিছু করেন এই কালিমার সবক দিয়েছেন। তো বলেন যে এরকম ভাবে ছোট এক জামাত এই বদরের ময়দানের মধ্যে আসছে, আর আসার পরে যে 1000 সুসজ্জিত বাহিনীর মোকাবিলার মধ্যে নামানোর পরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে নাযিল করছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হয়ে দোয়া করতেছিলেন যে আল্লাহ এই ছোট্ট জামাত যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় তো এর পরবর্তীতে আপনার ইবাদত করার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না। একদিকে আল্লাহ তাআলার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জ হয়ে আল্লাহর কাছ থেকে চাইতেছেন এবং কাঁদতেছেন, আর একদিকে আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা রাখতেছেন, বিশ্বাস রাখতেছেন। তো বলেন যে এর উপরে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে এই ময়দানের মধ্যে যে এরকম ভাবে ঈমান শিক্ষা দিলেন আর ঈমানের সবক দিলেন যে আসমান থেকে ফেরেশতা নাযিল করে ওই কাফেরদের মোকাবেলায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়যুক্ত করে দিলেন। তো বলছে এই অবস্থাতে মুসলমানরা যখন আল্লাহ পাকের সাহায্য দেখলো তো তাদের দিলের মধ্যে ঈমান জমে গেল। বলেন যে যখন ঈমানদার খোদায়ে পাকের সাহায্যকে নজরে দেখে আর আল্লাহ তাআলার সাহায্যে যে সে এরকম ভাবে আল্লাহ পাকের সাহায্য তার উপরে আসছে এটা যখন সে দেখে তখন তার দিলের মধ্যে ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হইতে থাকে। তো বদরের এই মৌকার মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শিক্ষা দিতেন, যে এরকম ভাবে ঈমানের সবক এই যুদ্ধের মধ্যে দিয়ে দিতেন। আর বলে যে এরকম ভাবে উহুদের ময়দানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে সামান্য পরিমাণ যে এরকম ভাবে অমান্য করবার কারণে একটা ইজতিহাদি গলতি মানে একটু টুকটুক হয়ে যাওয়ার কারণে, ত্রুটি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে এই সবক দিয়ে দিতেন, এই শিক্ষা দিয়ে দিতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা উম্মতের সামনে বাতাইতেছেন এইটার উপরে যদি জিন্দেগি ওঠে তো সমস্ত প্রকারের খারাপি থেকে তারা বেঁচে যাবে, সমস্ত প্রকারের মুসিবত থেকে তারা বেঁচে যাবে। আর যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে জিন্দেগি না ওঠে তো তাদের জিন্দেগির মধ্যে বিভিন্ন লাইনের পরীক্ষা আসবে এবং বিভিন্ন লাইনের সমস্যা আসবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার মধ্যেই আল্লাহ তাআলা যে কামিয়াবি রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সবক উহুদের যুদ্ধের মধ্যে যেরকম ভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই তরিকা আর এই রিসালাতের উপরে ইয়াকিন যে যত বেশি দিনের মধ্যে জমবে
তত বেশি আল্লাহর পক্ষ থেকে কামিয়াবি আসবে। এই কথার বিশ্বাস বান্দার দিলের মধ্যে যেন জমে। এই জন্য এই উহুদের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক শিক্ষা দিয়ে দিচ্ছেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, তবে যে এই দাওয়াতের ময়দানের মধ্যে যখন মুসলমান চলতে থাকে আর বলে যে এই দাওয়াতের মেহনতের ময়দানে যখন কোরবানি হইতে থাকে তো দিলের মধ্যে ঈমান মজবুত হইতে থাকে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে জিন্দেগি উঠতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে তার দিলের মধ্যে ইয়াকিন জমতে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু নিয়ে আসলেন এই সব কিছুর উপরে একজন মানুষের জিন্দেগি তখন উঠবে যখন এই দাওয়াতের মোবারক মেহনতের মধ্যে তার জান আর মালের কুরবানি হবে। যখন মেহনত আর মুজাহাদা হবে তখন আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমানকে বসায় দিবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইয়াকিনও তার দিলের মধ্যে জমে যাবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে সাহাবায়ে কেরাম কুরবানির সাথে এই মেহনতের মধ্যে চলছেন, মুজাহাদা আর কুরবানি এই মেহনতের মধ্যে করতেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওনাদের দিলের মধ্যে ঈমানকে জমাইছেন আর ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকাকে জিন্দা করছেন আর ওনাদের দিলের মধ্যে আখিরাতের বুঝ, দুনিয়ার আসবাবের মোকাবেলায়, দুনিয়ার সমস্ত জিনিসের মোকাবেলায় এবং সমস্ত জিনিস থেকে নজর ফিরে যে আখিরাতের দিকে ওনাদের নজর ফিরছে এবং আখিরাতের দিকে ওনাদের নজর ঘুরছে। বলে যে এরকম ভাবে ঈমানের দাওয়াতের সাথে সাথে যখন আখিরাতেরও দাওয়াত চলতে থাকবে তো তখন আখিরাতের বুঝ দিলের মধ্যে পয়দা হবে, কবরের বুঝ দিলের মধ্যে পয়দা হবে এবং কবরের দৃশ্য সামনে আসবে, সিরাতের দৃশ্য সামনে আসবে আর যে এরকম ভাবে জান্নাত আর জাহান্নামের দৃশ্য সামনে আসবে। আখিরাতের এক একটা অবস্থা এক একজন ঈমানদারের দিলের মধ্যে যে ওই দৃশ্য ভাসবে। উনি বলেন যে ওই আখিরাতের দাওয়াত যখন চলবে তো দুনিয়ার সমস্ত ধোঁকার জিনিস থেকে মানুষ বেঁচে ওই আখিরাতকে সামনে রেখে তখন সে জিন্দেগিকে যাপন করবে। এবং এই দুই দাওয়াতের সাথে সাথে যখন সে এরকম ভাবে এই ময়দানের মধ্যে চলতে থাকবে তো সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগির মধ্যে ঈমানী সিফাত গুলোকে জিন্দা করতে থাকবে। ঈমানী সিফাত তার জিন্দেগির মধ্যে জিন্দা হতে থাকবে। ঈমান তার দিলের মধ্যে যখন জমবে তো ঈমানী সিফাতও তার জিন্দেগির মধ্যে প্রকাশ পাইতে থাকবে। ঈমানী গুণাবলী, ঈমানী সিফাত এগুলো তার দিলের জিন্দেগির মধ্যে প্রকাশ পাইতে থাকবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দিয়ে পাঠাইছেন ওই দ্বীনের উপরে তখন তার জিন্দেগি উঠবে। এই জন্য দাওয়াতের ময়দানের মধ্যে যখন মানুষ মেহনত করে তখন তার দিলের মধ্যে ঈমান জমে এবং দ্বীনের উপরে চলবার এক যোগ্যতা পয়দা হয়, হিদায়াতের উপরে চলবার যোগ্যতা তার মধ্যে পয়দা হয়। আর এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমকে জিন্দেগির মধ্যে আনবার যোগ্যতা তার পয়দা হয় আর সাথে সাথে তার জিন্দেগির মধ্যে গুণাবলী বাড়তে থাকে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের জরিয়াতেই একজন মানুষের জিন্দেগির সহি তরবিয়ত হয়, তার জিন্দেগির সহি সংশোধন হয় এবং তার জিন্দেগির মধ্যে গুণাবলী আসতে থাকে এবং হর লাইনের আল্লাহ পাকের নাফরমানি থেকে, আল্লাহ পাকের নিষেধ করা জিনিস থেকে তার জিন্দেগি পাক পাক হইতে থাকে। এই জন্য এই ময়দানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কুরবানির সাথে চালাইছেন আর বলেন যে এরকম ভাবে এই ময়দানের মধ্যে এই কুরবানির সাথে চলবার দ্বারাই তাদের দিলের মধ্যে তাওহীদের, একত্ববাদের বুঝ পয়দা হইছে এবং তাদের জিন্দেগির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে উঠবার যোগ্যতা পয়দা হয়। के अंदर अल्लाह रब्बुल इज्जत ने ये बतलाया कि अगर तुम्हारे दिलों में ये ख्याल आया कि आज हमारी तादाद ज्यादा है दुश्मनों के मुकाबले में, आज हम अपनी तादाद की वजह से गालिब आ जाएंगे, अल्लाह रब्बुल इज्जत ने शिकस्त देकर ये बतला दिया कि करने वाली जात हमारी, करने वाली जात मेरी है। अगर मैं फतह दूं तो फतह मिलेगी और शिकस्त का फैसला मेरी तरफ से हो जाएगा तो शिकस्त हो जाएगी। अल्लाह रब्बुल इज्जत ने ये बतलाया और यकीन दिखा दिया और यकीन की लाइन की तरबियत फरमा दी कि देखो करने वाली जात मेरी है। मेरे बुजुर्गों और भाइयों, अक्सरियत के मुकाबले में अल्लाह रब्बुल इज्जत ने सही यकीन की बुनियाद पर थोड़ी सी जमात को बदर में अल्लाह ने कामयाब करके बताया और अक्सरियत के होते हुए दिनों में ये ख्याल आया कि आज हम ज्यादा है, अल्लाह ताला ने हुनैन में ये बतला दिया
کہ دیکھو اگر تمہارے دلوں میں میری طرف سے اگر تمہارے دلوں میں خیال آیا تمہاری اپنی اکثریت پر، تو یاد رکھنا تمہاری اکثریت سے تم کو کامیابی نہیں ملے گی، کامیابی تو دینے والا میں ہوں۔ تو محترم دوست بزرگ বলেন যে হুনাইনের যুদ্ধের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে ঈমান শিখাইছেন। তো যখন দিলের মধ্যে সামান্য পরিমাণ খেয়াল আসছে যে আজকে তো আমরা সংখ্যায় বেশি, তো সংখ্যায় বেশির এই খেয়ালটা যখন দিলের মধ্যে আসছে তো বলেন যে এই জয়কে পরাজয়ে পরিবর্তন করে আল্লাহ তাআলা দেখাইছেন যে জয়টা পরাজয়ের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। সামান্য সংখ্যা নিয়ে যে অনেক সংখ্যার মোকাবেলায় বদরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে বিজয় দিয়ে দিলেন। আর বলেন যে হুনাইনের এই মওকার মধ্যে যখন নাকি তাদের দিলের মধ্যে এই কথার খেয়াল আসতো যে আজকে তো আমরা সংখ্যায় বেশি, তো বলেন যে বেশি সংখ্যা থাকা সত্ত্বেও যে এরকম ভাবে আল্লাহ তাআলা এই জয়ের পরিবর্তে পরাজয় তাদেরকে বরণ করতে হইল, আল্লাহ তাআলা এটা দেখাইলেন এবং এটার মাধ্যমে ওনাদেরকে ঈমানের এই বুঝ দিলের মধ্যে প্রবেশ করায় দিলেন যে করনেওয়ালি জাত হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেটা চান ওইটাই করেন এবং আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তো কোনো কিছুতে আল্লাহ তাআলা কোনো কিছুর কাছে আল্লাহ তাআলা মুহতাজ নন, যে এই কথা সাহাবায়ে কিরামকে বুঝাইতেন আর এই ইয়াকিন ওনাদের দিলের মধ্যে এই হুনাইনের যুদ্ধের মাধ্যমে প্রবেশ করাই দিতেন। देहात के लोग आए और आकर ये कहा आज जो है इस्लाम लाए और उनकी जुबानों पर ये जुमला आया قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم۔ یہ دیہات کے لوگ آئے اور انہوں نے کہا کہ ہم ایمان لائے۔ اللہ تعالیٰ نے حضرت جبریل علیہ السلام کو بھیجا قرآن دے کر، جائیے جاؤ جا کر یہ بتلا دو کہ تمہارا یہ کہنا کہ ہم ایمان لائے تمہارا یہ کہنا صحیح نہیں، بلکہ ابھی تم تو اسلام میں داخل ہوئے، ابھی تو تم نے اسلام کا کلمہ ایمان کا کلمہ زبانوں سے کہا ہے، ابھی تمہارے دلوں میں ایمان اترا ہوا نہیں ہے۔ میرے بزرگوں اور بھائیوں، یہ ایمان محنت کرنے سے، محنت کے میدان میں اترنے سے یہ ایمان دل کا یہ جو ہے دل کے اندر اترتا ہے، باقی بات کا یقین بڑھتا ہے، خالق کا یقین بڑھتا ہے، اللہ تعالیٰ کے غیبی نظام کا یقین بڑھتا ہے۔ میرے بزرگوں، دعوت کے میدان میں اترنے سے پھر جو ہے واضح اور وعید کی لہر کا یقین بنتا ہے۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم کی نبوت اور رسالت پر اعتماد بنے گا۔ ایمان کہتے ہیں حضرت محمد صلی اللہ علیہ وسلم کے اعتماد پر، آپ کی تعلیمات پر اور آپ کی باتوں پر یقین کرنا۔ ایمان دل کے اندر اترتا ہے محنت کے راستے سے اور دعوت کے میدان میں اترنے سے۔ یہ دعوت دل کے اندر ایمان کو اتار دے گی اور یہ دعوت حضرت محمد صلی اللہ علیہ وسلم کے رسالت اور نبوت پر اعتماد کو بنا دے گی اور پھر ایمان اپنی حقیقت کے اعتبار سے حاصل ہوگا۔ جب ایمان آئے گا تو زندگی اتحاد پر آ گئی، جس کا نام اسلام ہے۔ میرے بزرگوں، پھر اسلامی زندگی گزارنا آسان ہوتا چلا جائے گا۔ 13 سال تک اللہ تعالیٰ کی طرف سے کوئی حکم نہیں آیا نماز کے سوا۔ نماز کا حکم آیا 13 سال کے بعد، اور ایمان کی دعوت بھی جا رہی ہے، توحید کی دعوت بھی جا رہی ہے، اور حضرت محمد صلی اللہ علیہ وسلم کی رسالت کی طرف دعوت دی جا رہی ہے۔ اندر میں ایمان کی دعوت کے راستے سے اور ایمانی محنت کے راستے سے اندر میں ایمان اتارا جا رہا ہے، تربیت کی جا رہی ہے۔ اور جس وقت میں اللہ کی طرف سے نماز کا حکم آیا 100% ایمان والے نماز پر آ گئے اور 100% نماز پڑھنے والے بن گئے، اور میرے بزرگوں اس فریضے کو، اس حکم کو قائم کرنے والے بن گئے۔ তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে গ্রামের থেকে লোক আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে এরকম ভাবে গ্রাম্য লোক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেছে যে আমরা ঈমান নিয়ে আসছি। قالت الأعراب آمنا، তারা এসে বলল যে গ্রামের লোক যে আমরা ঈমান নিয়ে আসছি। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী নাযিল হয়েছে যে কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যে নবী আপনি বলেন যে তোমরা এখনো ঈমান আনো নাই, তোমরা তো ঈমানের কালেমা যে শুধু জবান দিয়ে উল্লেখ করছো, ইসলামের মধ্যে প্রবেশ করছো,
কিন্তু এখনো তোমাদের দিলের মধ্যে ওই ঈমান আসেনি। মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ঈমান মানুষের দিলের মধ্যে আসে ঈমানের এই মেহনতের দ্বারা। যখন মানুষ ঈমানের লাইনে মেহনত করে, ঈমানের দাওয়াত দেয়, আর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত দেয়, আর ওই আখিরাতের কথা বলে, তো তখন তার দিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে এরকম ভাবে ওই দ্বীনের উপরে চলবার যোগ্যতা তার মধ্যে পয়দা হয়। আর বলেন যে এরকম ভাবে ওই দাওয়াতের ময়দানের মধ্যে যে এরকম ভাবে চলার দ্বারা, ঈমানের কথা বলার দ্বারা তার দিলের মধ্যে ঈমান বাড়তে থাকে, আর দিলের মধ্যে আখিরাতের বুঝ পয়দা হইতে থাকে, গায়েবের ইয়াকিন পয়দা হইতে থাকে, এবং গায়েবী নিজামের উপরে তার বিশ্বাস দিলের মধ্যে জমতে থাকে। আর বলেন যে আল্লাহ পাকের ওয়াদা এবং ওয়াহিদের উপরে যেগুলো আল্লাহ তাআলা ওয়াদা করতেন, এটার উপরে তার বিশ্বাস জমে। যেগুলো থেকে আল্লাহ তাআলা যে এরকম ভাবে ভয় দেখাইছেন, এটার ভয় তখন তার দিলের মধ্যে পয়দা হয়। আর বলেন যে এই ঈমানের মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে তার ইতিমাদ বাড়তে থাকে, যে এরকম ভাবে আত্মাবান হয়েছে, আর এরকম ভাবে নির্ভরযোগ্যতা তার মধ্যে আসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই জিনিসগুলোর উপরে তার জিন্দগি তখন উঠতে থাকে। আর বলে যে এরপরে যখন ঈমানের মেহনত হইতে থাকে, তো ঈমানের এই মেহনত হইতে হইতে মানুষের জিন্দগির মধ্যে যে এরকম ভাবে আল্লাহ তাআলাকে মানবার যোগ্যতা প্রাপ্ত থাকে, আল্লাহ তাআলাকে মানবার যোগ্যতা পয়দা হইতে থাকে। এই জন্য উনি বলছেন যে ঈমান বলেই তাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থাবান হয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্যতার উপরে পরিপূর্ণভাবে আস্থাবান হয়ে ওনার কথা এবং কাজকে গ্রহণ করা, মেনে নেওয়া, আর এরকম ভাবে এর উপরে জিন্দগিকে উঠানো, আর এই অনুযায়ী চলা, এটাকে ঈমান বলে। আর বলে যে সাথে সাথে ঈমানের উন্নতি যখন হবে, তো তখন জিন্দগির মধ্যে সর্বপ্রথম ইতাআত আসবে। ঈমানের সবচেয়ে বড় এক গুণ আর প্রমাণ তার জিন্দগির মধ্যে যেটা প্রকাশ পাইবে, সেটা হইল যে তার জিন্দগির মধ্যে আল্লাহকে মানবার যোগ্যতা আসবে এবং আল্লাহ তাআলার আনুগত্য তার জিন্দগির মধ্যে প্রকাশ পাইবে। এই জন্য বলে যে 13 বছর পর্যন্ত ঈমানের মেহনত হইতেছিল, আর এই ঈমানের মেহনত ধারাবাহিকভাবে চলতেছিল। এর মধ্যে কোন শরীয়তের হুকুম নাযিল হয়নি যে 13 বছর পরে যে এই নামাজের হুকুম আসছে, তো 100 ভাগের মধ্যে 100 ভাগ সাহাবায়ে কিরাম এই নামাজের উপরে জিন্দগিকে উঠাইছে। মানবার যোগ্যতা ওনাদের মধ্যে পয়দা করবার জন্য যে এরকম ভাবে ঈমানের লাইনের তরবিয়ত হইছে, ঈমানের লাইনের মেহনত হইছে, ঈমানের দাওয়াত দেওয়ার কথা বলা হইছে। আর বলতে এই মেহনত করতে করতে ওনাদের জিন্দগির মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহ পাককে মানবার যোগ্যতা আসছে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজের হুকুম আসছে, তো 100 ভাগের মধ্যে 100 ভাগ সাহাবায়ে কেরাম নামাজ পড়ে দেখাই দিচ্ছে। আর নামাজ যেরকম ভাবে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজ দিয়ে আসছেন, ওই নামাজের উপরে তখন তাদের জিন্দগি উঠছে। এই জন্য ঈমান মানুষের দিলের মধ্যে যেরকম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিশ্বাস পয়দা করায় দেয়, এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে তখন তার আস্থা বাড়তে থাকে, বিশ্বাস জমতে থাকে, আর আখিরাতের উপরে তার ইয়াকিন জমে। আর সাথে সাথে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ পাককে মানবার এক যোগ্যতা তার মধ্যে পয়দা হইতে থাকে। शराब की हुर्मत आई, शराब पीने से रोक दिया गया। मेरे बुजुर्गों, मेहनत के मैदान में चलने की वजह से इस्तेदाद बनती चली गई, और जिस वक्त में शराब की हुर्मत आई, तो फीसद घरों के मटके तोड़ दिए गए, और जो है शराब बहा दी गई। अल्लाह ताला की तरफ से जो भी हुक्म आया, औरतों के लिए पर्दे का हुक्म आ गया, तो 100% औरतें पर्दे के अंदर आ गई। ईमान जो है ये इस्तेदाद पैदा करता है। ईमान की दावत मेरे बुजुर्गों दिल को खालिद की तरफ मोड़ देती है। ईमान की दावत अल्लाह ताला की जात और उसकी सिफात की तरफ मोड़ देती है। दावत ये अल्लाह से ताल्लुक को बनाती है। दावत अल्लाह ताला से ताल्लुक बनाने का सबसे आला रास्ता है। मेरे बुजुर्गों और भाइयों, जितना उम्मत के अंदर ताल्लुक में अल्लाह बढ़ेगा, और जितना जो है अल्लाह ताला से ताल्लुक बढ़ता चला जाएगा, उतना ही ये उम्मत आपस में जुड़ती चली जाएगी। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि ये उम्मत सबसे पहले अल्लाह पर जुड़ेगी, उसके बाद फिर आपस में जुड़ेगी। मेरे बुजुर्गों और भाइयों, दिलों की उल्फतें और मोहब्बतें, दिलों की इज्तिमाइयत भी
और दिलों में एक दूसरे की खूबियों पर नजर करने की सिफत और खूबियों का लेन देन, इसका माहौल वो भी ईमान ही बनाए। ईमान ही ये खूबी पैदा करेगा। जब ईमान की सतह नीचे हो जाती है तो फिर आदमी उसको तकब्बुर और बड़ाई पर आता है और दूसरों के ऐबों को उछालता है और दूसरों के ऐबों पर उसकी नजर होती चली जाती है। फिर दिलों में वो इख्तिलाफ पैदा होता है और ये उम्मत पारा पारा हो जाती है, टुकड़े टुकड़े हो जाती है। मेरे बुजुर्गों और भाइयों, ईमान की मेहनत मेरे बुजुर्गों खाने से भी ज्यादा जरूरी और पीने से भी ज्यादा जरूरी, पहनने ओढ़ने की जरूरतों से भी ज्यादा जरूरी, रहने के मकानों से ज्यादा जरूरी और सवारियों से ज्यादा जरूरी ईमान की दावत और ईमान की सहाबा ने पेटों को पत्थर बांध कर ईमान का काम किया और मेरे बुजुर्गों भूख और पातों में रहकर ईमान का काम किया है। और अल्लाह रब्बुल इज्जत ने ईमान की मेहनत की वजह से जैसे जैसे कुरान उतरता गया, कुरान उनके ईमान को बढ़ाता चला गया, उनके ईमान बढ़ते चले गए और उनके ईमान में तरक्की होती चली गई कुरान के नाज़िल होते हुए। मेरे बुजुर्गों खुद साहबा कहते हैं हमने पहले ईमान सीखा है, फिर कुरान सीखा है और कुरान ने हमारे ईमान को बढ़ा दिया। ताल्लमना ईमान तुम ताल्लमना कुरान बस जदना बिही ईमाना, कि हमारा ईमान कुरान की वजह से सब पता है। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলছেন, মানুষ যে ইমানের সিফাতের উপরে যখন উঠবে তখন তার মধ্যে যেমন মানার যোগ্যতা আসবে, ওরকম আল্লাহ পাকের নিষেধ থেকে বাঁচবার যোগ্যতাও পয়দা হবে। যখন মদ হারাম করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তো বলেন যে সাথে সাথে সাহাবায়ে কেরাম এর উপরে 100 ভাগের মধ্যে 100 ভাগ আমল করে দেখাই দিলেন। আর বলেন যে নিজের ঘরের মদের এই মদটাকে ফেলে আর এই মদকে নিজের ঘর থেকে এরকম ভাবে বের করে দেওয়ার যে যোগ্যতা সাহাবীদের মধ্যে আসছিল, দিলের মধ্যে ওই ঈমান বাড়বার কারণে। এই জন্য বলেন যে ঈমানের মেহনত যখন হবে দিলের মধ্যে ঈমান বাড়তে থাকবে। একদিকে আল্লাহ পাককে যেমন মানবার যোগ্যতা আসবে আর একদিকে এরকম আল্লাহ পাকের নিষেধকৃত বস্তু থেকে বাঁচবার যোগ্যতা আসবে। যেগুলো আল্লাহ তাআলা মানা করতেন এগুলো থেকে সে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা নিষেধ করা জিনিস থেকে তার জিন্দেগি তখন পাক সাফ হতে থাকবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে ঈমান মানুষের জিন্দেগিকে সহি রথের উপরে উঠায় আর ঈমান মানুষের জিন্দেগিকে পাক সাফ করে আর ঈমান মানুষের জিন্দেগির মধ্যে পবিত্রতা আনে আর ঈমানের মাধ্যমেই মানুষ আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়। এই যে তাআল্লুক মা আল্লাহর কথা বলা হয় যে এরকম ভাবে আল্লাহ পাকের সাথে এক সম্পর্ক, তো এই সম্পর্ক তো ঈমানের বুনিয়াদে মানুষের মধ্যে পয়দা হয়। যে এরকম ভাবে একজন ব্যক্তির সাথে যে আল্লাহ পাকের সাথে এক সম্পর্ক পয়দা হইতেছে এটা ওই ঈমানের মেহনতের বুনিয়াদে যে এরকম আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক পয়দা হয়। আর যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হয় তখন একজন মানুষের জিন্দেগির মধ্যে সিফাত আসে, আল্লাহকে মানবার যোগ্যতা আসে। আর বলে যে এরকম ভাবে মানুষের মধ্যে থেকে খারাপই দূর হইতে থাকে আর এই দিলের মধ্যে যে এরকম ভাবে ঈমান বাড়ার কারণে আল্লাহ পাকের সাথে সম্পর্কের লাইনে উন্নতি হইবার কারণে তার জিন্দেগির মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো প্রকাশ পাইতে থাকে। আর বলে যে যখন আল্লাহ পাকের সাথে তার সম্পর্কের উন্নতি হইতে থাকে তো বলে যে এর ফলশ্রুতিতে মানুষের সাথেও তার সম্পর্ক সুন্দর হইতে থাকে, একে অপরের সম্পর্কগুলো ভালো হইতে থাকে, সুন্দর হইতে থাকে। আর বলে যে এরকম ভাবে আপোষের মধ্যে এই সম্পর্ক, আপোষের মধ্যে এই জোরদিল, আপোষের মধ্যে এই মহব্বত আর আপোষের এই ইজতিমাইয়াত যে ঈমানের বুনিয়াদের উপরে যখন ঈমান দিলের মধ্যে বাড়ে তো তখন মানুষের সাথে একে অপরের সম্পর্কও সুন্দর হইতে থাকে। এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে প্রথমে তো উম্মত ঈমানের মেহনতের জরিয়াতে আল্লাহ পাকের সাথে জুড়বে, এরপরে তারা আপোষে একে অপরের সাথে জুড়তে পারবে। ঈমান যখন বাড়বে তো আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক পয়দা হবে, তাআল্লুক মা আল্লাহ তার হাসিল হবে আর সাথে সাথে আপোষের সম্পর্কগুলো সুন্দর হইতে থাকবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম ভাবে আল্লাহ পাকের সাথে সম্পর্ক সুন্দর হওয়ার মাধ্যমে মানুষের আপোষের সম্পর্কগুলো এরকম হবে যে আপোষের মধ্যে হামদর্দি, উলফত, মহব্বত আর একে অপরের খুবই দেখা, একে অপরের গুণগুলোর দিকে নজর করা এবং একে অপরের গুণগুলো দেখে তার সাথে আপোষের যে এরকম ভাবে গুণের আদান প্রদান করা, গুণের লেনদেন করা, সেই সব তো ঈমানের সিফাতের উপরে হবে। যখন দিলের মধ্যে ঈমান বাড়বে তো অন্যের গুণের দিকে নজর করবে, অন্যের গুণ নিজের মধ্যে আনবার যোগ্যতা আসবে,
আপোষের মধ্যে দিলে দিলে চলবার যোগ্যতা পয়দা হবে। কিন্তু বলে যখনই মানুষের দিলের মধ্যে ঈমান কমে যায়, ঈমান যখন মানুষের দিলের মধ্যে কমজোর হয়ে যায়, তো মানুষের যে এরকম ভাবে দিলের মধ্যে নানা প্রকারের ওই বিমারি পয়দা হইতে থাকে, ওই যে হুজবু তাকাব্বুর, যে এরকম ভাবে অহংকার আর আত্মগর্ব, এই সব কিছু মানুষের দিলের মধ্যে পয়দা হইতে থাকে। যে অন্যের উপরে অন্যের খুবিকে দেখার পরিবর্তে তার খারাপের দিকে নজর দেওয়া, তার এরকম ভাবে যে দোষের দিকে দেখা, এই সব কিছু মানুষের মধ্যে যে পয়দা হয়, তার ঈমানের স্তর যখন নিচে নেমে যায়। আর যখন দিলের মধ্যে ঈমানের স্তরের উন্নতি হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্কের মধ্যেও তার উন্নতি হয়, এই সমস্ত গুণাবলীগুলো তার জিন্দগির মধ্যে আসে, মানুষের সাথেও তার সম্পর্ক ঠিক হয়ে যায়, আপোষের কুলপথ মহব্বত তার ফিরে আসে, আপোষে জুড়ে মিলে ইস্তেমাইয়াতের সাথে চলবার যোগ্যতাও তাদের মধ্যে পয়দা হয়। আর যখন এটার মধ্যে অবনতি হয়, তো তখন আপোষের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হইতে থাকে। আর বলে যে শুধু সম্পর্ক নষ্ট নয়, যে উপর তখন টুকরা টুকরা হয়ে যায়। এই ঈমানের কমজোরির কারণে যে বলে যে এরকম ভাবে উম্মতের আপোষের মধ্যে যে এরকম ভাবে এই বিচ্ছেদ পয়দা হয়ে যায়, ও আপোষের মধ্যে যে এরকম ভাবে তারা ভাগ ভাগ হয়ে যায়। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম এই কথা বলছেন যে আমরা তো প্রথমে মেহনত করে ঈমান শিখছি, এরপরে আমরা মেহনত করে কোরআন শিখছি। আর বলে যে যখন আমরা এই মেহনত করে কোরআন শিখছি, তারপরে কোরআনের এক একটা আয়াত নাযিল হইতেছিল, যে এরকম ভাবে এক একটা আয়াত নাযিল হওয়ার মাধ্যমে এবং ওই আয়াতের উপরে আমল করবার মাধ্যমে আমাদের ঈমান গুলো দিলের মধ্যে বাড়তেছিল। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন ফাজদাদনা বিহি ঈমানা, যে আমাদের ঈমানও এই কোরআনের হুকুমগুলোকে তাবিল করার পরে দিলের মধ্যে বাড়তেছিল, যে এরকম এক একটা করে আল্লাহ পাকের হুকুম নাযিল হইতেছিল, আর বলে যে ওটার উপরে আমল করার দ্বারা দিলের মধ্যে ঈমান আরো বাড়তেছিল। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের এই মেহনতের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হবে, আর এই আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হওয়ার দ্বারা জিন্দগির মধ্যে ঈমানি গুণ আসবে, আপোষের মধ্যে জোর মিল আসবে, অন্যের খুবিকে দেখবার যোগ্যতা পয়দা হবে। আর বলে যে এরকম ভাবে আপোষের ইজতেমাইয়াত পয়দা হবে, আর ঈমান কমজোর হওয়ার দ্বারা উম্মত তখন টুকরা টুকরা হয়ে যাবে, এবং আল্লাহ পাকের হুকুমের উপরে উঠবার যোগ্যতাও তাদের নষ্ট হয়ে যাবে। কোরআনে পাকের এক একটা হুকুমের উপরে ওঠাও তখন তাদের জন্য কঠিন হয়ে যাবে। अल्लाह का शुक्र है, अल्लाह ताला ने इस आखिर जमाने के लिए, उम्मत के आखिरी लोगों के लिए और आखिरी जमाने के लिए अल्लाह ताला ने कर्ने अव्वल की मेहनत दी है। हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैह फरमाते हैं कि जिस तरह से इस उम्मत की इस्लाह और इसकी तरबियत कर्ने अव्वल में हुई है बतरीक़े दावत, इसी तरह से इस उम्मत की तरबियत होगी, इस्लाह होगी बतरीक़े दावत। मेरे बुजुर्गों और भाइयों, अल्लाह रब्बुल इज्जत ने वो मेहनत की है, दावत अल्लाह की मेहनत, वो मेहनत अल्लाह तबारक व तआला ने दी है कि बड़ी बड़ी खाइशों में पड़ा हुआ आदमी गुनाहों की और मासियत में पड़ा हुआ है, और जिंदगी में हर गुनाह और मासियत का शिकार हो चुका है। ये दावत गुनाहों की खाइयों से आदमी को इस तरह से निकालेगी, इस तरह से समंदर के अंदर कोई बड़ी वजनी भारी चीज गिर जावे और तह में उतर जावे। पहले जमाने में रेशम के बड़े बड़े मोटे मोटे रस्तों में बांध कर वो अंदर की चीजें बाहर से निकाली जाती। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, ये मेहनत जब तकलीफ का काम करेगी, ये माहौल में मेहनत कायम होगी, और ये दावत मेरे बुजुर्गों दावत अल्लाह की मेहनत इस माहौल में भी कायम होगी। मेरे बुजुर्गों इंसानों को शहवतों के समंदर से, गुनाहों और मासियतों के समंदरों में जो नीचे टहले उतरे हुए लोग होंगे, ये दावत उनको वहां से खींच कर लाएगी और जब का काम करेगी। इस तरह से जो मोटे रस्तों से समंदर के अंदर पड़ी हुई वजनी भारी चीजें खींच कर बाहर कर दी जाती थी, इस तरह से ये मेहनत लोगों को गुनाहों और मासियतों के समंदरों में नीचे उतरे हुए गिरे हुए लोग, जिनसे लोग नौनीद हो चुके, अल्लाह रब्बुल इज्जत इस दावत के जरिए ऐसे लोगों को फेंक कर लाएंगे और जो है गुनाहों से निकाल कर मेहनत के मैदान में खड़ा कर
তো মোহতারাম দোস্তের বুজুর্গ বলেন যে এই দাওয়াতের মেহনত একদিকে যেরকম মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে উঠায়, এরকম আর একদিকে গুনাহের পরিবেশ থেকে, যে আল্লাহ তাআলার নাফরমানি থেকে এই দাওয়াতের মেহনত মানুষকে বাঁচায় দেয়। তো এই জন্য হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এরকম ভাবে যেরকম প্রথম জামানাতে এই উম্মতের তরবিয়ত হয়েছিল, এই উম্মতের জিন্দেগির সংশোধন হয়েছিল, যে এরকম ভাবে দাওয়াতের মেহনতের জরিয়াতে, তো বলেন যে এই শেষ জামানাতেও এই উম্মতের যে এরকম ভাবে জিন্দেগির তরবিয়ত হবে, উম্মতের জিন্দেগির সংশোধন হবে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে। সেই জন্য বলেন যে আল্লাহ তাআলা প্রথম যুগের এই হীরা এই শেষ জামানায় এই উম্মতকে দান করতেন। প্রথম যুগের হীরা, তো বলেন যে এত উঁচা মেহনত আল্লাহ তাআলা দিতেন যে মেহনতের মাধ্যমে একটা মানুষ গুনার লাইনে যত গভীরে নিমজ্জিত হোক না কেন, যদি পুরা দুনিয়ার মধ্যে যেরকম ভাবে গুনার ফয়লাভ হয়ে যায়, আর বলেন যে মানুষের জিন্দেগির মধ্যে গুনাহ এরকম ভাবে ভরপুর হয়ে যায়, গুনার মধ্যে সে নিমজ্জিত হয়ে যায়, আর এই মেহনত যদি চলতে থাকে, দাওয়াতের মেহনত যদি চলতে থাকে, তো বলেন যে এই ব্যক্তিকে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে ওই গুনার মাহল থেকে, গুনার পরিবেশ থেকে তাকে এরকম ভাবে উঠায় নেকির পরিবেশের মধ্যে নিয়ে আসবে। তো এই মেহনতের মধ্যে এরকম শক্তি রয়ে গেছে যে যেরকম শুরু জামানাত, আগের জামানাতে যে কোনো ভারী জিনিস যদি সমুদ্রের মধ্যে পড়ে যেত, সেই ভারী জিনিসকে উঠানোর জন্য ব্যবস্থা করা হইতো যে রেশমের মোটা রশি দিয়ে ওই জিনিসকে টেনে সমুদ্রের ভিতর থেকে বাইর করে নিয়ে আসা হতো। তো বলে যে এরকম ভাবে যেরকম ক্রেনের মাধ্যমে এমন একটা মেশিন যেটা ভারী জিনিসকে অন্য জায়গা থেকে টেনে নিয়ে আসে, তো বলেন যে ঠিক দাওয়াতের মেহনত মানুষকে গুনাহের মধ্যে নিমজ্জিত ব্যক্তিকে, যার ব্যাপারে অন্যরা সবাই নিরাশ হয়ে গেছে যে সে আর কোনোদিন এই গুনার ভিতর থেকে উঠতে পারবে না, এরকম নিরাশ হওয়া মানুষের জিন্দেগি থেকেও গুনাহ থেকে তাকে পবিত্র করে দ্বীনের পরিবেশের মধ্যে, আল্লাহ তাআলার আনুগত্যের পরিবেশের মধ্যে এই মেহনত তাকে নিয়ে আসবে। বলে যে এই গুনার মাত্রা থেকে যে মানুষ বাঁচবে, এটা ওই দাওয়াতের মেহনতের মাধ্যমে মানুষের জিন্দেগির মধ্যে এই যোগ্যতা আসবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলে যে এরকম ভাবে একটা মানুষের মধ্যে গুনার যতগুলো যে এরকম ভাবে চাহিদা হইতে পারে, এই সব চাহিদা থেকে একটা মানুষকে পবিত্র করবে এই দাওয়াতের মেহনত। আর দ্বিতীয় পক্ষে একটা মানুষের খায়েশের লাইনে যত খায়েশাত হইতে পারে, যে এই সমস্ত খায়েশের লাইন থেকে একটা মানুষকে বের করে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আনবার যোগ্যতাও এই দাওয়াতের মেহনত তার মধ্যে পয়দা করে দিবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের এরকম প্রয়োজন রয়ে গেছে। একটা মানুষের খানার ওরকম প্রয়োজন না, যে পরার কাপড়ের ওরকম প্রয়োজন নয়, আর বলেন যে এরকম ভাবে তার ঘর বাড়ি আর জরুরতের আসবাবের ওরকম প্রয়োজন নয়, যেরকম এই দাওয়াতের মেহনতের প্রয়োজন তার জিন্দগির জন্য রয়ে গেছে। मेरे बुजुर्गों और भाइयों, जिस जमात पर और जिन लोगों पर कोई हुकूमत करने के लिए तैयार नहीं था, और इंसानी की बस से नीचे उतर कर हैवानी जिंदगी गुजारने वाले लोग, कि अपनी ही औलादों को, अपनी ही लड़कियों को जिंदा ले जाकर जमीन में दरगोर कर देना, इंसानियत की सोच से बाहर की बात है। अपनी औलाद, अपनी लड़कियों को ले जाकर जिंदा दरगोर कर देना, और लड़ाई झगड़े उनकी गुच्चियों में पड़े हुए, माशी निजाम बिगड़ा हुआ है, भूख और फाके में जिंदगियां गुजर रही हैं, जमीन पर पड़ा हुआ खून जानवर का खून है, गंदा खून है, भूख की हालत में जमीन से वो खून उठाकर खा लिया करते। कैसी जिंदगी थी। अल्लाह अकबर। अल्लाह रब्बुल इज्जत ने ऐसे माहौल में और ऐसे इंसानों पर अल्लाह ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत का आगाज किया है और आपकी मेहनत का आगाज कराया है। और ऐसे लोग जिन पर कोई हुकूमत करने के लिए तैयार नहीं था, अल्लाह रब्बुल इज्जत ने ऐसे इंसानों को हिदायत की है और उनके दरमियान से मेहनत कराई है, और वो कुफ्र की और शिर्क की खाइयों में फंसे हुए लोगों को अल्लाह ने हक की दावत के जरिया, तौहीद की दावत के जरिया, ला इलाहा इल्लल्लाह की दावत के जरिया अल्लाह ने उनको उठाया
اور باہر نکالا اور ان کو محنت دی. اللہ اکبر. صحابہ کہتے ہیں اپنی پچھلی زندگی کو سوچتے ہوئے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ اپنی خلافت کے زمانے میں اللہ اکبر اس جگہ سے گزرتے جہاں وہ اپنے گھر کی بکریاں چرایا کرتے تھے, اونٹ چرایا کرتے تھے, تو کہتے تھے عمر تمہارا کیا حال تھا, عمر تمہارا کیا حال تھا, تمہیں بکری چرانا نہیں آتی تھی, تمہیں اونٹ چرانا نہیں آتا, اور آج اللہ نے تمہیں وہ صلاحیت دی ہے کہ تم آج امت کو چلا رہے, تم خلیفہ بنے ہوئے ہو, امیر المومنین بنے ہوئے. اللہ اکبر. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ مدینہ منورہ میں ایک جگہ سے گزر رہے تھے. ایک خاتون جن کا نام ہے خولا بنت ثعلبہ رضی اللہ عنہا بوڑھی ہو گئی تھی اور لاٹھی لے کر چل رہی تھی. انہوں نے حضرت عمر رضی اللہ عنہ کو ان کی خلافت کے زمانے میں روکا اور یہ کہا کہ عمر تم ٹھہرو, ہمیں تم سے کچھ کہنا ہے. حضرت عمر رضی اللہ عنہ اپنے ساتھیوں کے ساتھ ٹھہر گئے اور کھڑے رہے. اور بنت ثعلبہ کہتی ہے عمر تمہارا 3 زمانہ مجھے یاد ہے. جب تم پیدا ہوئے تھے تو تمہارے خاندان میں ایک آدمی کی وجہ سے تمہارا نام عمر نہیں پسند کیا گیا, تم کو بہت دنوں تک عمیر کہا گیا. وہ زمانہ بھی مجھے یاد ہے اور وہ زمانہ بھی تمہارا مجھے یاد ہے. تم بکریاں چرایا کرتے تھے اور تمہارے گھر والے شام کو تمہیں ملامت کرتے تھے. تم پتھر پر پہاڑ کے کنارے پر بیٹھ کے سو جاتے تھے, بکریوں کو بھیڑیوں لے جاتا تھا اور گھر سے آتے تھے تمہارے اوپر ملامت ہوتی, تمہیں اونٹ چرانا نہیں آتا تھا. اور عمر آج اللہ نے تم کو امیر المومنین بنایا ہے. اپنی رعایا کا خیال کرنا اور دیکھو ظلم سے بچنا اور رعایا کا خیال رکھنا. اللہ اکبر. بہت دیر ہو گئی. حضرت عمر رضی اللہ عنہ رو رہے تھے ان کی ان باتوں پر اور اپنا پچھلا زمانہ یاد کر رہے تھے اور آنکھوں سے آنسو جاری. لوگوں نے کہا کہ امیر المومنین اس خاتون نے آپ کا بہت وقت دے دیا, فرمایا تم نہیں جانتے یہ کون ہے. یہ خولا بنت ثعلبہ ہے کہ جب ان کے شوہر نے ان کے ساتھ بہار کا معاملہ کیا تھا, ان کے چھوٹے چھوٹے بچے تھے اور اپنی اس پریشانی میں حضور کے پاس شکایت لے کر آئی تھی کہ میرے شوہر نے میرے ساتھ ایسا معاملہ کیا اور میرے ساتھ بہار کا معاملہ کیا مجھے. اور اس وقت میں ایک جو ہے بہار کی چل رہی تھی. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا اور آپ نے ابھی کوئی جواب نہیں دیا. اسی درمیان میں انہوں نے یہ کہا کہ اگر آپ میری شکایت نہیں سنتے ہیں تو میں اپنے اللہ سے شکایت کروں. چنانچہ انہوں نے آسمان کی طرف ہاتھ اٹھایا اور روتے ہوئے اپنے رب سے کہا اللہ تعالیٰ نے زہار کا حکم منسوخ کر دیا, زہار کا حکم منسوخ کر دیا. فرمایا تم نہیں جانتے ہو خولا بنت ثعلبہ کو, یہ وہ ہے جن کی شکایت آسمان میں سنی ہوئی. میرے بزرگوں اور بھائیوں, صحابہ کہتے ہیں ہم لوگوں میں سب سے زیادہ قدیر لوگ تھے. اللہ نے اسلام کی وجہ سے عزت دی. جب دعوت نہیں ہوگی اور ہمارے ماحول میں دعوت نہیں دی جائے گی تو مسلمان ہی کا ایمان زندہ ہو جائے گا. مسلمان ہی اپنے ایمان کے بارے میں میرے بزرگوں ترقی میں پڑ جائے گا. میرے بزرگوں, یہ دعوت ہر ایمان والے کے ایمان کو بڑھانے والی چیز ہے اور یہ دعوت ایمان کو ترقی دینے والی چیز ہے اور یہ دعوت اسلام کے سلسلے میں سیروں کو ملتے کرنے والی چیز ہے کہ آج بھی مسلمان یہ فخر کے ساتھ کہے عزت ہماری اللہ کے حکموں میں ہے اور نبی کے طریقوں میں. اصل زندگی آخرت کی ہے. میرے بزرگوں اور بھائیوں, یہ دعوت اس امت کا مقصد حیات ہے اور یہ دعوت اس امت کے ایک ایک بچے کی محنت ہے اور اس کا جو ہے زندگی کا اصلی کام ہے. اللہ تعالیٰ اپنے بدل سے اس طرح میں امت کے ایک ایک فرد کو اور ایک ایک فرد کو اس کام کو اپنا مقصد بنا کر چلنے کی توفیق. তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে এক জাতির মধ্যে পরিবর্তন আনেন। তো বলেন যে সাহাবায়ে কেরামদের অবস্থা এরকম ছিল
যে এরকম ভাবে তাদেরকে শাসন করবার জন্য কেউ তৈরি ছিল না। এরকম এক জামানা গুজরাই গেছে যে এরকম ভাবে যে কওমের উপরে শাসন করবার জন্য যাদের উপরে রাজত্ব করবার জন্য অন্য কেউ তৈরি ছিল না। তাদের মধ্যে আপোষে এরকম ভাবে লড়াই ঝগড়া চলত, যেটা তাদের যে অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছিল, আপোষের লড়াই মারামারি, আর আপোষের মধ্যে যুদ্ধ বিগ্রহ, আর আপোষের মধ্যে এরকম ভাবে যে দলাদলি কবিলায় বিভক্ত হওয়া হচ্ছে, যেটা তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল। আর বলছে তাদের যে এরকম ভাবে মুআশরাতি জিন্দেগি এরকম ছিল, জীবন যাপন তো এরকম এত নিম্নমানের পর্যায়ে পৌঁছছিল যে তারা নিজের কন্যা সন্তানদেরকে জীবিত মাটির মধ্যে কবর দিত। তো কি পরিমাণ অধপতনের কারণে, কি পরিমাণ অধপতন হওয়ার কারণে একজন মানুষ তার ছেলে মেয়েকে, তার মেয়েকে জীবন্ত কবর দিতে পর্যন্ত তৈরি হয়ে যায়। মানে যে এরকম অবস্থা তাদের পড়ছিল যে নিজের কন্যা সন্তান জন্মিলে তো এটাকে নিজের জন্য বিরাট বড় একটা বেইজ্জতির বিষয় মনে করত। তো নিয়ে যায় নিজ হাতেই তাকে কবর দিয়ে দিত। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম ভাবে তাদের খানা পিনার লাইনের এরকম সমস্যা ছিল, রাস্তা চলতে চলতে কোথাও কোনো নাপাক রক্ত আর গান্দা রক্ত নজরে আসতে তো বলে যে এইটাই চেটে খায় ফেলত। আর তাদের জিন্দেগি এরকম দুরবস্থার মধ্যে ছিল যে তারা এরকম ভাবে না তাদের খাওয়ার ভালো ব্যবস্থা ছিল, না তাদের জিন্দেগি ভালোভাবে চলতেছিল, না তাদের জিন্দেগির মধ্যে কোনো আইন নিয়ম শৃঙ্খলা ছিল। আল্লাহ তাআলা এরকম এক কওমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের মেহনত দিয়ে পাঠাইলেন। আর বলেন যে এই মেহনতের পরে এমন পরিবর্তন আসলো ওই জাতির মধ্যে যে আল্লাহ তাআলা তাদেরকে এরকম এক পরিবর্তন দিলেন, যে পরিবর্তনের পরে পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানায় দিলেন। আর এরকম ভাবে সবচেয়ে উঁচা গুণাবলীর অধিকারী আল্লাহ পাক তাদেরকে বানায় দিলেন। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম তাদের ব্যক্তির জিন্দেগি যেরকম যে অধপতনের মধ্যে পড়ছিল, আর বলে যে তাদের যে সমষ্টিগত জিন্দেগিও এরকম আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে, যে আপোষের মারামারি হারাহানির মধ্যে সমস্ত লাইনে তাদের যে অধপতন আসছিল, এই সব অধপতন থেকে এই দাওয়াতের মেহনত তাদেরকে মোহতারাম দোস্ত বুজুর্গ উন্নত এক জীবন যাপনের প্রত্যেক শিক্ষা দিতে। আর বলে যে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে তাদের জিন্দেগি যে এরকম ভাবে সহি হয়েছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপরে মেহনত করে তাদের জিন্দেগির মধ্যে ওই সমস্ত গুণাবলীকে পয়দা করাইছেন, যে সমস্ত গুণাবলীর কারণে পুরা দুনিয়াবাসীর কাছে তারা নমুনা হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আর উঁচা জিন্দেগি তাদেরকে দান করছেন। তো ব্যক্তি জিন্দেগির যে পরিবর্তনটা, এটাও মোহতারাম দোস্ত বুজুর্গ এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আসে। মোহতারাম দোস্ত বুজুর্গ যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি কেমন ছিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বকরি চড়াইতে জানতেন না, উট চড়ানো জানতেন না, আর বলেন যে রাস্তা অতিক্রম করে যাইতেছেন তো ওই জায়গায় যে এই কথা বলতেছেন যে ওমর তোমার তো এক জামানা এরকমও কাটছে যে তুমি এই রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতেছিলে আর বকরি চড়াইতে, আর এরকম ভাবে উট দিয়ে অতিক্রম করতে তোমার উট চড়ানো আসতো না, বকরি চড়ানো আসতো না। কিন্তু আল্লাহ তাআলা এখন তোমাকে উট চালানোর উপযুক্ত যে যোগ্যতা দিচ্ছেন, উট চালাইবার মতন যোগ্যতা দিচ্ছেন। আর বলে যে এরকম ভাবে মানুষের আমিরুল মুমিনিন মুমিনদের উপরে তোমাকে আল্লাহ তাআলা আমির বানায় দিচ্ছেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ এই মেহনতের মাধ্যমে মানুষের মধ্যে যোগ্যতা পয়দা হয় যে এরকম ভাবে সে নিজেও সহিভাবে চলতে পারে, আর এরকম ভাবে তার জিন্দেগির মধ্যে গুণাবলীগুলো আসে, যে গুণাবলীর উপরে মানুষের কাছে সে অনুকরণীয় অনুসরণীয় হয়। তো মোহতারাম দোস্ত বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম কবুল করার আগে তার জিন্দেগির অবস্থা কিরকম ছিল, আর ইসলাম কবুল করার পরে আল্লাহ তাআলা মেহনতের মাধ্যমে তার জিন্দেগিকে কিরকম করে দিচ্ছেন। যে এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীকে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, আর বলেন যে ওই অবস্থাতে এক বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে, আর বলে যে এরকম ভাবে লাঠি দিয়ে চলতেছে সে, আর সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করায় এই কথা বলতে যে ওমর দাঁড়াও, যে তোমার জিন্দেগির বড় বড় 3টা অংশ আমার নজরের সামনে আসে। এবং যে ওই মেয়ে লোক ওই বৃদ্ধা কে ছিল, হযরত খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলতেন যে ওমর তুমি যখন একেবারে বাচ্চা ছিলে যে এরকম ভাবে
কবিলার এক লোকের কারণে, এক লোকের নামের উপরে তোমার নাম ওমর রাখা হয়েছে, মানুষ তো তোমাকে উমায়ের বলে ডাকতো। তোমার ওই জিন্দিগিটাকে আমি দেখছি, বাচ্চা বয়সের এই জিন্দিগি। আর বলে যে এরপরে যখন তুমি যে জোয়ান হইতো, তোমার খালার বকরি আর উঠ চালাইতে, তো কতগুলো নিয়ে গেলে আর কতগুলো ফিরে নিয়ে আসলে এটারও কোনো খবর হইতো না, যার কারণে যে সন্ধ্যা বেলায় তোমাকে ভর্সনা করা হইত। আর বলে যে আর এক জামানা হইল যে তুমি এখন আমিরুল মুমিনিন হিসাবে আসো, মুমিনদের যে এরকম ভাবে আমির হিসাবে যে মুমিনদের উপরে খেলাফতি করতেছো, যে দেখো কারো উপরে কখনো জুলুম করবে না। আর বলে যে এরকম ভাবে ইনসাফের সাথে চলবে, আর এরকম ভাবে ন্যায়পরায়ণতার সাথে চলবে, আর কারো উপরে কখনো জুলুম করবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনত মানুষের জিন্দগির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। এরকম জিন্দগির মধ্যে পরিবর্তন আসে, যেরকম একদিকে জিন্দগির মধ্যে পরিবর্তন আসে, ব্যক্তির জিন্দগির মধ্যে পরিবর্তন আসে, মোহতারাম দোস্ত বুজুর্গ, আর একদিকে এরকম মাহৌলের মধ্যে পরিবর্তন আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন এই তিন কথা স্মরণ করায় দিতে, তো সঙ্গী সাথীরা বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে এই বৃদ্ধা মহিলা তো আপনার অনেক লম্বা সময় দিয়ে দিল, তো আপনি রাস্তা চলতেছেন, তো সে আপনার কাছ থেকে অনেক লম্বা সময় দিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যে আরে তোমরা ভাবো, তোমরা কি জানো ইনি কে? ইনি হলেন হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। তো বলে যে আল্লাহ তাআলা ওনার শিকায়ত শুনতেন যে এরকম ভাবে যখন ওনার স্বামী ওনার সাথে জেহার করতেন, জেহার হইল যে এরকম ভাবে সে কোনো ব্যক্তি তার স্ত্রীকে এই কথা বলবে যে তোমার কোন একটা অঙ্গ অথবা তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তো মায়ের সাথে তাকে কোন অঙ্গের সাদৃশ্য হিসাবে উল্লেখ করার কারণে তো ওই জামানাতে মনে করতো যে তিনি তার উপরে হারাম হয়ে গেছে। অথচ তার যার স্বামী যে জেহার করছে তার সাথে এই আয়াতটাকে মনসুখ করে এই মেয়ে লোকের শিকায়তের উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিচ্ছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তার এই ছোট ছোট বাচ্চা আর এই অবস্থায় স্বামী যখন তাকে এই কথা বলতে, সে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত করছে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত করতে, তো এরপরে সে এই কথা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার শিকায়ত শুনেন তাহলে তো এটা ঠিক আছে, আর আপনি যদি আমার শিকায়ত না শুনেন তাহলে আমি আপনার দিকে ইশারা করে বলতে যে আল্লাহ পাকের কাছে এটা শিকায়ত করব। তো আল্লাহ তাআলা এই যে জিহারের এই হুকুমকে মঞ্জুর করে এই মহিলার শিকায়তকে কবুল করতেন, শুনতেন এবং আয়াত নাযিল করে দিতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যে তোমরা কি চেনো একে? তিনি হলেন হযরত খাওলা বিনতে সালাবা, যার শিকায়ত স্বয়ং আল্লাহ পাক শুনতেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে মানুষের মধ্যে ওই যোগ্যতা আছে, যখন দাওয়াতের ময়দানের মধ্যে মানুষ চলতে থাকে তো তার মধ্যে ওই যোগ্যতা আছে যে আল্লাহ তাআলার হুকুমের উপরে তার জিন্দেগি ওঠে, আর আল্লাহ তাআলার নাফরমানি থেকে তার জিন্দেগি বাঁচে, এবং আল্লাহ তাআলার আনিত দ্বীনের উপরে তার জিন্দেগি মজবুত হয়। তো এই মেহনতের মধ্যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আনতেন, এবং মেহেরবানি করে আল্লাহ পাক এই মেহনতের মধ্যে শরীক হওয়ার তৌফিক দিতেন। এর পুরা কদরদানি করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। मेरे बुजुर्गों और भाइयों, इस मेहनत का अल्लाह की तरफ से मिल जाना और मेहनत के मैदान में अल्लाह की तरफ से चलने की तौफीक का मिलना, ये अल्लाह की बड़ी नेमत है। और इस नेमत का शुक्रिया क्या है? इस नेमत का शुक्रिया यह है कि हम अपनी जान और माल को अल्लाह की निस्बत पर राह खुदा में जोड़ दें, और अपने जान माल को राह खुदा में बेदरीज लगाने वाले बने। कौन मेरे बुजुर्गों बहुत सकता है। दावत जो है कितना मकसद बनाकर की जाएगी और अपनी जिंदगी का पहला काम बनाकर करेंगे, मेरे बुजुर्गों हमारी जिंदगी दुरुस्तगी पर आती चली जाएगी। दावत की मेहनत सबसे पहले दाई को बनाती है। दावत की मेहनत सबसे पहले दाई की तरबियत करती है। मेरे बुजुर्गों, दावत का फायदा सबसे पहले दाई को होता है, फिर अल्लाह रब्बुल इज्जत उसकी मेहनत को कबूल फरमाकर उसे जरिया बनाते हैं, लोगों को हिदायत का जरिया बनाते हैं। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसकी दुआ मांगी, अल्लाहुम्मा हदिना वहदि बिना वजअलना सबबन लिमन इहतदा। या अल्लाह हमें भी हिदायत दे और हमारे साथ औरों को भी हिदायत दे और हमें लोगों की हिदायत का जरिया बना दे। मेरे बुजुर्गों, मेहनत जब
اللہ کے یہاں پسند آ جاتی ہے، قبول ہوتی ہے، تو اللہ تعالیٰ اپنے بندوں کے دلوں کو اسلام کے لیے منشرح کرتے ہیں۔ ہدایت اسی کو کہتے ہیں، سب سے پہلے ہدایت محنت کرنے والوں کو دی جاتی ہے۔ جو محنت کے میدان کا اترتا ہے اللہ تعالیٰ سب سے پہلے ہدایت اسے دیتے ہیں۔ তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে এই দাওয়াতের মেহনতের দ্বারা সর্বপ্রথম তো ওই দায়ীর ফায়দা হয়, যে এই দাওয়াতের মেহনত করে তার সর্বপ্রথম এই দাওয়াতের মেহনতের দ্বারা ফায়দা হয়। আর বলেন যে এরকম ভাবে এই দাওয়াতের মেহনত যে করবে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ওয়াদা রয়ে গেছে, এবং এই দাওয়াতের মেহনতই সর্বপ্রথম যে মেহনত করেওয়ালার জিন্দেগির মধ্যে পরিবর্তন এনে দেয়। মেহনত করেওয়ালার জিন্দেগির মধ্যে যে পরিবর্তনটা আসে যে এরকম ভাবে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে। এই জন্য বলছেন যে নাকি এই কুরবানি আর মুজাহাদার সাথে এই কামের মধ্যে চলবে, তো বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার জিন্দেগির পরিবর্তন করে দিবেন। এই জন্য এই কামের সবচেয়ে বড় কদরদানি হইল যে কামের জন্য জান আর মালের কোরবানি দেওয়া। জান এবং মালের কোরবানির সাথে যখন এই কামের মধ্যে চলা হবে তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই চলনেওয়ালার জিন্দেগির পরিবর্তন সর্বপ্রথম আল্লাহ তাআলা করে দিবেন। আর বলেন যে এটাকে হেদায়েত বলে। এটাই হলো জিন্দেগির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করেন যখন নাকি বান্দা এই মেহনতের মধ্যে কোরবানির সাথে চলে। দ্বিতীয় হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ এই মেহনতের মধ্যে যখন সে কোরবানির সাথে চলে তখন তার নিজের ফায়দা হইতে থাকে, তার জিন্দেগির সংশোধন আর পরিবর্তন আসতে থাকে, এবং আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, আর তারপরে তার জরিয়াতে অন্যদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। এই জন্য বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াজআলনা তাওবান লিমান ইহতাদা, যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন আর আমাদের সাথে যারা আপনি তাদেরকেও হেদায়েত দেন, আমাদের মাধ্যমে হেদায়েত দেন, এবং হেদায়েতের জন্য আমাদেরকে যে এরকম ভাবে জরিয়া বানাই দেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ যখন মেহনত কুরবানির সাথে করা হবে, মুজাহাদার সাথে করা হবে, তখন এই মেহনতের দ্বারা দায়ীর জিন্দেগির পরিবর্তন হবে, আর যে দাওয়াত দিবে তার জিন্দেগির পরিবর্তন হবে, তার জিন্দেগির মধ্যে হেদায়েত আসবে, এবং তাকে জরিয়া করে আল্লাহ তাআলা উন্নতরে হেদায়েতের রাস্তা খুলে দিবে। दावत के जरिया मेरे बुजुर्गों अल्लाह के गैर का यकीन दिल से निकलता है, अल्लाह के गैर का तासुर दिल से निकलता है। चाहे कायनात में बड़ी से बड़ी मखलूक हो, बड़ी से बड़ी ताकतें दिखाई देती हो, और बड़े से बड़ा निजाम हमको दिखाई देता हो, लेकिन मेरे बुजुर्गों और भाइयों ये सारा ज़ाहिरी निजाम अल्लाह ताला की कुदरत और उसके गैबी निजाम के ताबे है। सारा ज़ाहिरी निजाम अपने वजूद में मोहताज अल्लाह ताला का, अपने बाकी रहने में अल्लाह ताला का मोहताज, और नफा नुकसान पहुंचाने में भी अल्लाह ताला के अम्र और इरादे का मोहताज है। करने वाली जात अल्लाह की है। ये दावत हमारे घर छोटे बड़े के अंदर उतरे और हर आदमी दाई हो, ताकि अल्लाह ताला की कुदरत से बड़ा रास्त नफा उठाने वाला बन जाए। सहाबा किराम रज़ियल्लाहु अन्हुम अजमईन ने इस दावत के जरिया अपने अंदर वो ताकत पैदा की कि बड़ा रास्त अल्लाह ताला की कुदरत से नफा उठाया। अल्लाह ताला का गैबी निजाम उनके साथ हुआ, अल्लाह ताला ने अपने गैबी निजाम के जरिए उनकी जरूरतें पूरी की। अल्लाहु अकबर। सहाबा किराम रज़ियल्लाहु अन्हुम अजमईन उनके वाक़यात अल्लाह की गैबी मददों के हयात सहाबा की एक पूरी जिल्द भरी हुई है कि अल्लाह ताला की ताईद गैबी किस तरह से सहाबा के साथ हुई है। हालांकि सहाबा देखने में दिखाई देते थे, न लिखना जानते न पढ़ना जानते, लेकिन मेरे बुजुर्गों ईमान ने उनके दिलों को हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत की तरफ मोड़ किया, और ईमान ने उनके दिलों ने हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर एतमाद को बिठा दिया था और आपकी तालीमात को यकीनी बना दिया था। सहाबा खुद कहते हैं हम लिखना पढ़ना ज्यादा नहीं जानते थे, मगर सहाबा की सीरत के बारे में आता है कि उनके पास उनका इल्म, खुदा हदीस का इल्म, नबी की तालीमात के बारे में उनको बहुत गहरी मालूमात, बहुत गहराई के साथ नबी को जानते थे और नबी की तालीमात से वाकिफ थे। अल्लाह अकबर। उनके दिल अच्छे बन गए, उनके दिलों में खैर भलाई आई और उनकी जिंदगियां शादी हो गई,
ان کی زندگی اور سادگی اور ان کا علم بہت گہرا میرے بزرگوں، اللہ کے بشان و منوانوں نے ان کے ساتھ اپنی غیبی مددیں اتاری، اللہ تعالیٰ کی غیبی مددیں ان کے ساتھ ہوئی۔ اللہ اکبر۔ ہم اور آپ حیات الصحابہ جو کتاب ہے، جس کو حضرت مولانا استاد رحمۃ اللہ علیہ نے جمع فرمائی ہے، صحابہ کی زندگی کو ہر کام کرنے والا، محنت میں چلنے والا، انفرادی طور پر حیات الصحابہ کا مطالعہ، حیات الصحابہ کا مطالعہ کریں گے، صحابہ کی زندگی کو سمجھے بغیر ہم اپنے نبی کی زندگی بھی نہیں سمجھ پائیں گے۔ صحابہ کی زندگی جب سامنے ہوگی، ان کی معاشرت کی زندگی، ان کے معاملات، ان کی عبادتیں، ان کی عبادت کا کیا معیار؟ اللہ اکبر۔ اللہ رب العزت نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ساتھیوں کی نماز کا ذکر کیا، ان کے رکوع اور سجدے کی کیفیت کا ذکر کیا، اور ان کے آپس کے تعلقات اور محبتوں کا ذکر کیا، اور دشمنوں کے مقابلے میں چاند کی بازی لگا کر آگے بڑھ کر اس کو بھی اللہ نے بچایا۔ محمد رسول اللہ والذین معه اشداء علی الکفار رحماء بینهم تراهم رکعا سجدا یبتغون فضلا من اللہ ورضوانا سیماهم فی وجوہهم من اثر السجود۔ اللہ تعالیٰ نے ان کا پورا نقشہ دیتا ہے، اور ان کی عبادت کا ذکر فرمایا، ان کی نمازوں کا، ان کے پیشانیوں کو سجدے میں زمین پر ڈال کر چاہے بڑے حضرات کی رضا جوئی کے لیے اللہ نے وہ نقشہ دیتا ہے۔ روایت چاہتا ہے ایسے صحابہ کی عبارت میں کہ ان کی پیشانیوں پر سجدے کے نشانات ایسے تھے ان کی پیشانیوں پر سجدے کے نشانات جیسے بکریوں کے گھٹنے ہو۔ اللہ اکبر۔ کیا کون ایسے لوگ تھے ان کا ایمان بھی اللہ کے یہاں پسند کہ اللہ تعالیٰ نے قرآن میں فرمایا ایسا ایمان لاؤ جیسا وہ ایمان ہے۔ صحابہ کی زندگی کو پڑھنا ہمارے ایک کام کرنے والوں کو صحابہ کی زندگی پڑھنا ہے۔ صحابہ کی سیرت کو پڑھے بغیر تو محنت نہیں کر سکتے۔ محنت سے بصیرت چاہیے، اور محنت میں جب بصیرت حاصل ہوتی ہے تو استقامت بھی حاصل ہوتی ہے۔ جب محنت ہماری استقامت کے ساتھ ہوگی تو پھر میرے بزرگوں حضرت محمد صلی اللہ علیہ وسلم جو ہے ہمیں ایمانیات کی تعلیم دے کر گئے، اور جو عبادت کا خاصہ دے کر گئے، میرے بزرگوں اسی طرح سے اخلاق اور معاملات اور معاشرتی زندگی جو دے کر گئے ہیں۔ اگر ہم صحابہ کی زندگی پڑھیں گے تو ہمیں اپنے نبی کی زندگی کا ایک نقشہ سامنے آ ایک زندگی ہے۔ یہ محنت سنت شریعت کی طرف لے جائے گی، یہ محنت میرے بزرگوں ایمانی زندگی کو لانے کی، اور یہ محنت اسلامی زندگی کی طرف چھوڑے اور آخرت کی ابد آباد کی زندگی کی تیاریوں کے فکر میں لگا دی۔ دور صحابہ میں دیگر غیر ایمان والے کہتے تھے، جو ان کو دیکھتا تھا یہ کہتا تھا ان کی زندگی سے پتہ چلتا ہے کہ ان کے سامنے کوئی زندگی آ رہی ہے جس کی تیاری میں یہ لگے ہوئے ہیں اور جس کی فکر میں یہ لگے ہوئے ہیں۔ তো মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে একজন মানুষকে ইমান যে এরকম ভাবে তাআতের উপরে উঠাইবে, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে উঠাইবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইবে, আর সাথে সাথে মোহতারাম দোস্ত বুজুর্গ ইমান তাকে সমস্ত খারাপি থেকে বাইর করে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে নিয়ে আসবে, আল্লাহ তাআলাকে মানার উপরে নিয়ে আসবে। তিনি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন এই মেহনত করতেন, সেই মেহনতের জরিয়াতে ওনাদের দিলের মধ্যে একদিকে যেরকম ইয়াকিন মজবুত হয়েছে, জাহেরের চিজা আসবাব থেকে ওনাদের ইয়াকিন, দিলের ইয়াকিন সরে গায়েবের উপরে ওনাদের ইয়াকিন জমছে। তো বলেন যে এই দাওয়াতের মেহনত মানুষকে দেখা জিনিসের বিশ্বাস থেকে হটায় গায়েবের ইয়াকিন তার দিলের মধ্যে জমাই দেবে। তো মুগিবাতের বিশ্বাস, গায়েবী নিজামের বিশ্বাস যে মানুষের দিলের মধ্যে ওই সময় জমে যখন নাকি সেই দাওয়াতের লাইনে মেহনত করতে থাকে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে একেবারে ছোট থেকে ছোট মাখলুক আর বড় থেকে বড় মাখলুক, যেটার ব্যাপারে আমরা ধারণা করি যে এর থেকে বড় আর কোনো মাখলুক হইতে পারে না, বলছে এই সব কিছু বনার ব্যাপারে আর এরকম ভাবে বাকি থাকার ব্যাপারে সব কিছুর ব্যাপারে যে এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমের মোহতাজ এই জাহিরি এই সব নিজামগুলো গায়েবী নিজামের অধীন,
এবং গায়েবী নিজামের অধীন হয়েই চলতেছে। তিনি বলেন যে যখন নাকি মানুষ যে এরকম ভাবে এই কালেমার উপরে ইয়াকিন মজবুত করবে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে, তো তখন বলেন যে দেখা জিনিসের বিশ্বাস তার দিল থেকে বের হয়ে যাবে, দেখা জিনিসের ধোঁকা থেকে সে বেঁচে যাবে, গায়েবের ইয়াকিন তার দিলের মধ্যে বসবে। যেগুলো গায়েবের খবর আল্লাহ তাআলা দিতেন এটার বিশ্বাস তার দিলের মধ্যে জমতে থাকে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে গায়েবের বিশ্বাস যখন দিলের মধ্যে মজবুত হয় তখন আল্লাহ পাক যে এরকম ভাবে গায়েবী মদদ এবং সাহায্যকেও নাযিল করে দেন। যে গায়েবী নিজামের উপরে যখন বান্দার ইয়াকিন হয় তো তখন বলেন যে আল্লাহ পাকের সাহায্যকে আনবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম দিতেন ওই তালিমের উপরে জিন্দেগিকে উঠানো সহজ হয়। এই জন্য বলেন যে হায়াতুস সাহাবার যে এরকম ভাবে পুরা একটা অংশের মধ্যেই যে এরকম ভাবে সাহাবায়ে কেরামের উপরে গায়েবী মদদ আর সাহায্যের যে বর্ণনা আসছে এটাকে পড়ে দেখাচ্ছেন। আর বলে যে এরকম ভাবে কোরআনের সাথে যারা আছি তারা তো প্রত্যেকেই ব্যক্তিগত যে এরকম ভাবে মোতালার মধ্যে হায়াতুস সাহাবাকে রাখাচ্ছেন। সাহাবায়ে হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখতেন বলে যে সাহাবায়ে কেরামের জিন্দেগির এক একটা অংশকে উল্লেখ করতেন এর মধ্যে যে ওনাদের ঈমান কিরকম ছিল, ইবাদত কিরকম ছিল, ওনাদের মুআমালা মুআশারা আখলাক কিরকম ছিল এবং আল্লাহ তাআলার হুকুমের উপর ওনারা কিভাবে জিন্দেগিকে উঠাইছিলেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের গায়েবী মদদ আর সাহায্য কিভাবে ওনাদের উপরে নাযিল হয়েছিল। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের গায়েবী মদদ আর সাহায্যকে জমিনের মধ্যে আনবার জন্য সাহাবায়ে কেরামের কাছে যে অনেক গুণাবলী ছিল, যে গুণাবলীর দ্বারা আল্লাহ পাকের গায়েবী মদদ আর সাহায্য ওনাদের জিন্দেগির মধ্যে আসে। সেই জন্য বলেন যে সাহাবীরা বেশি লেখাপড়া জানতেন না, যে খুব বেশি পড়তে জানেন, অনেক পড়াশোনা করতেন এরকম নয়। বলতে সাহাবায়ে কেরামের যে এরকম ভাবে লেখাপড়া তো বেশি ছিল না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষার উপরে ওনারা ওনাদের জিন্দেগিকে উঠাইছিলেন, হুজুরের তালিমাতের উপরে ওনাদের জিন্দেগি উঠছিল। তো এই জন্য বলে যে সাহাবায়ে কেরামের লেখাপড়া বেশি না থাকলেও ওনাদের দিল পাক ছিল আর ওনাদের ইলম বড় গভীর ছিল আর জিন্দেগি বড় সাদা সিধা ছিল, বড় সাদা সিধা জিন্দেগি ছিল আর ইলম অত্যন্ত গভীর ছিল। যে আল্লাহ পাকের খাজানা থেকে দিবার রাস্তা এবং এরকম ভাবে গায়েবী সাহায্য আর মদদকে নামায় আনবার রাস্তা আল্লাহ পাক যে এরকম ভাবে এই দ্বীনের মেহনতের জরিয়াতে ওনাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ ঈমানের মাধ্যমে একজন আল্লাহ পাকের গায়েবী খাজানা থেকে যেরকম দিতে পারবে, আল্লাহ পাকের সাহায্য আর মদদ যেরকম তার জিন্দেগির মধ্যে আসবে, ওই যে ঈমানের মাধ্যমে এরকম দুনিয়াতে চলবার জিন্দেগি যাপন করবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিতেন হুজুরের ওই তালিমাতের উপরেও তার জিন্দেগি তখন উঠবে। যে আল্লাহ রসুল যে শিক্ষা দিতেন ওই শিক্ষার উপরে জিন্দেগি ওই সময় উঠবে যখন এই দাওয়াতের ময়দানের মধ্যে সে এরকম ভাবে চলতে থাকবে, এর জন্য হচ্ছে কুরবানি করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেন সাহাবায়ে কেরামের অবস্থাকে উল্লেখ করে যে সাহাবায়ে কেরামের এই অবস্থা ছিল, দিনের বেলা ওনাদের কি অবস্থা ছিল, রাতের বেলা ওনাদের চলাফেরা কিরকম ছিল, যে এরকম ভাবে উঠা বসা কিরকম ছিল, দিনের বেলা ওনাদের চলাফেরা কিরকম ছিল, এই সব কিছুকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম সাথী দিয়েছিলেন, এরকম সঙ্গী সাথী দিয়েছিলেন যাদের যে এরকম ভাবে নামাজকে, যাদের রুকুকে, যাদের সিজদাকে আর যাদের এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়াকে আর যাদের এরকম ভাবে গুণাবলীকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করে শোনাইছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে এই বয়ান করে আল্লাহ তাআলা শোনাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের অবস্থা কিরকম? বলছে তারা আপসের মধ্যে বড় বিল মোহাম্মদের সাথে চলনেওয়ালা, আর আপসের মধ্যে তারা বড় হামদর্দির সাথে চলনেওয়ালা, আর কাফেরদের মোকাবেলায় যে এরকম ভাবে বড় শক্ত। আর এরকম ভাবে তাদের অবস্থা হইল যে তারা রাতের বেলায় কোন সময় দাঁড়ানো অবস্থায়, কোন সময় রুকু অবস্থায় আর কোন সময় সেজদা অবস্থায় তাদের রাত্রি যাপিত হইতে। আর বলে যে তাদের চেহারার মধ্যে এরকম সেজদার আলামত এরকম ভাবে পরিস্ফুটিত, এরকম ভাবে সাফ, যেরকম একটা বকরি বারবার বসতে বসতে তার হাঁটুর মধ্যে দাগ পড়ে, তাদের সেজদার দাগ তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে এরকম পরিষ্কার। তো তাদের রুকুর অবস্থাকে, তাদের সেজদার অবস্থাকে, তাদের চেহারার অবস্থাকে, আপসের মধ্যে জোরবিনের অবস্থাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন।
তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের দ্বারা তাদের জিন্দগির এরকম পরিবর্তন হয়েছে যে আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে ওই রকম ঈমান আনতে বলতেছেন যেরকম ঈমান সাহাবায়ে কিরামের কাছে ছিল, ওই রকম গুণাবলী জিন্দগির মধ্যে আনতে বলতেছেন যেরকম জিন্দগি সাহাবায়ে কিরামের কাছে ছিল। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনত মানুষের জিন্দগির এই পরিবর্তন সাধন করে দেয়। আর শুধু জিন্দগি নয়, পরিবেশের মধ্যে এক পরিবর্তন আসে, মাহৌলের মধ্যে এক পরিবর্তন আসে এবং মানুষ তখন আল্লাহ তাআলার হুকুম সামগ্রিক ভাবে যে এরকম ভাবে জোরে ফেলে সম্মিলিত ভাবে খোদায়ে পাকের হুকুমকে পুরা করবার এক পুরোপুরি পরিবেশ পায়। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের জড়িয়াতে একদিকে মানুষের জিন্দগিরও পরিবর্তন হয়, আর একদিকে এই পরিবেশের মধ্যেও পরিবর্তন আসে। তো এই মেহনত যখন কোরবানির সাথে করা হবে তখন এরকম দিনের অবস্থারও পরিবর্তন আসবে, জিন্দগির অবস্থার মধ্যেও পরিবর্তন আসবে এবং পরিবেশের মধ্যেও এই পরিবর্তন আসবে। सहाबा कहते हैं कि हमने अपनी आंखों से देखा जिन लोगों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत को कबूल किया और जिन लोगों ने आपकी मेहनत को ले लिया, हमने अपनी आंखों से उनकी इज्जतों को देखा। और जिन लोगों ने बात नहीं मानी, जिन लोगों ने बात नहीं दी, हमने उसको जलील होते हुए अपनी आंखों से देखा। बड़े बड़े सरदार हैं, बड़े बड़े लोग थे, बड़े खूबसूरत इंसान थे, लेकिन मेरे बुजुर्गों और भाइयों, अल्लाह रब्बुल इज्जत ने उनको जिल्लतों में उतार दिया। अल्लाह रब्बुल इज्जत ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते से एक मेहनत की हमें और एक पाकीज़ा दीन दिया हमें। हजरत आयशा रज़ी अल्लाह अन्हा फरमाती है, हिजरत के बाद जब मदीने पहुंच गई तो फरमाया कि हमने देखा अपनी आंखों से कि जिन लोगों ने हुजूर की बात मानी अल्लाह ने उनको इज्जत दी, और जिन लोगों ने हुजूर की बात नहीं मानी बड़े बड़े सरदार से जलील हो गए, रुसवा हो गए। मेरे बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत ने कर्ने अव्वल की दौलत दी है, हमें कर्ने अव्वल की मेहनत दी है। ये वो काम है कि अगर इस मेहनत को सही उसूलों से करेंगे, सही नहज पर करेंगे, अपने बड़ों की निगरानी में करेंगे और मेरे बुजुर्गों पुश कर चलेंगे, ताबेदार होकर चलेंगे, मशवरे के साथ चलेंगे, अल्लाह रब्बुल इज्जत इस वक्त में, इस दौर में भी हमें वो तरक्की देंगे कि जिस तरह से कर्ने अव्वल में सहाबा किराम रज़ी अल्लाह अन्हुम ने अल्लाह ताला के खजानों से नफा उठाया, आज भी अल्लाह का खजाना खुला हुआ है और उसका बीज क़यामत तक के लिए है। उसके उसूल में, उसके निज़ाम में तब्दीली नहीं आई। सही यकीन पर आएंगे, सही मेहनत पर आएंगे, आज इस दौर का कलमा पढ़ने वाला भी अल्लाह ताला की कुदरत से नफा उठाने वाला बनेगा। मेरे बुजुर्गों, एक साहबी है, उनके घर में फाका आया, कई दिनों का फाका, कई दिनों का फाका, और उनकी वो परेशान और घर से बाहर निकले। उनकी अहलिया ने तंदूर, उस जमाने में तंदूर में रोटियां पकती थी, तंदूर में आग लगा दी। और क्यों? हमारा फाका हमारे पड़ोसियों को न पता चले, हमारे पड़ोसियों को यह न पता चले कि हमारे घर में फाका है। अपना फाका छुपाने के लिए तंदूर में आग जलाई, और अपना फाका छुपाने के लिए, अपना फाका छुपाने के लिए अपनी चक्की को घुमाया, ताकि उसकी आवाज से हमारे पड़ोसी ये समझ जाए इनके घर में कुछ है, चक्की चल रही है। वो साहबिया कहती है कि हमने तो अपना फाका छुपाने के लिए काम किया था, और उनके शौहर भूख की वजह से घर के बाहर गए। किसी रिवायत में है मस्जिद की तरफ गए, किसी रिवायत में है हयात साहबा की कि वो बाहर गए मैदान में और फिर घर की तरफ लौटे। उनकी अहलिया ने कहा, पूछा कि क्या हुआ? उनकी अहलिया ने कहा, तंदूर में देखिए रोटी लगी हुई है और मैंने चक्की चलाई थी, तंदूर में तो आग लगाई थी फाका छुपाने के लिए, और चक्की घुमाई थी बस पड़ोसियों को बताने के लिए कि हमारे घर में कुछ है। हमारे घर में कुछ भी नहीं था। चक्की तो मैंने चलाई तो वो चलने लगी और उसके अंदर से आटा गिरने लगा। जहां चक्की आटा भर गया तो मैंने चक्की पर हाथ रख के रोक दिया। उन्होंने तंदूर से रोटी निकाली और जो है आटा उनके सामने, ये पूरा किस्सा जाकर अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को सुनाया।
कारगुजारी सुनाई। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह रब्बुल इज्जत की तरफ से तुम्हारे लिए रिज़्क़ का इंतजाम हुआ है। ये वो लोग थे कि जिनके ताल्लुक में अल्लाह ने उनको इस वजह पर पहुंचा रखा था क्या चाहता देखिए निजाम उसके साथ है। रिवायत कहता है अगर आदमी के घर में फाका आ जाए और सारे घर वाले मिलकर उसको छुपाते हैं, किसी को पता न दे, और 3 दिन गुजर जाए अल्लाह ताला एक साथ की रोजी का दरवाजा खोल दे। अल्लाह का निजाम है। मेरे बुजुर्गों और भाइयों, वो साहबी रसूल अपने घर से साफी की हालत में विस्तार के असवद हो गया साफी की हालत में जंगल में गए बकरी के पीछे और खजा हजत के लिए बैठे और जो है देख रहे हैं वहां जो है दिल में से निकला और शिल्पी रखकर गया। फिर गया शिल्पी लेकर आया, फिर रखकर गया, 17 शिल्पियां लाकर उसके सामने रखी और बाद में ले जाकर थैली भी अंदर से लाकर रखी, इस थैली में रख के दे जाओ। मेरे बुजुर्गों और भाइयों, अल्लाह रब्बुल इज्जत से चूहे के जरिया तो दिल में से शिल्पियां निकाल कर जो है पहुंचवाई, और वो भी दीन और शिकस्त के जानने वाले लोग थे। इल्म उनका गहरा था, हराम हलाल को समझते थे, जायज और नाजायज को समझते थे। उन्होंने उठाकर जरूर लिया, लेकिन सरकार के पास लेकर गए, पूरा किस्सा सुनाया तो सरकार ने क्या फरमाया कि अल्लाह की तरफ से उन्होंने यही पूछा अल्लाह के रसूल किस तरह से यह शर्तियां आई हैं कि मेरे लिए हलाल है या हराम है। आपने फरमाया कि अल्लाह की तरफ से रिस्क है, तुम तक चूहे के जरिए पहुंचाएंगे। आज वो लोग थे अल्लाह अकबर कि अल्लाह ताला ने चूहे के जरिए उनको रोजी पहुंचवा दी, और आज के लोगों का यकीन में जब फसाद आया तो चूहे उठाकर ले जाए। तो मोहतरम दोस्त बुजुर्ग বলেন যে এরকম ভাবে যে এই দিনের মেহনত যখন হয়েছে, দাওয়াতের মেহনত যখন হয়েছে, তো আল্লাহ তাআলা মানুষের যে এরকম ভাবে জিল্লতিকে পরিবর্তন করে ইজ্জতের ব্যবস্থা করে দিতে। এই জন্য সাহাবীরা এই কথা বলতেন যে আমরা এরকম ভাবে বড় বড় ইজ্জতওয়ালাদেরকে দেখছি যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনিত দ্বীনকে কবুল না করার কারণে কিভাবে তারা দলিল হয়েছেন, বেইজ্জত হয়েছেন। আর বলেন যে এরকম যারা দলিল কম ছিল তারা হুজুরের সাথে হুজুরের আনিত এই দ্বীনকে কবুল করবার কারণে কিভাবে আল্লাহ তাআলা ওনাদেরকে ইজ্জতওয়ালা বানাইছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের পরে ফরমাইছেন যে এরকম ভাবে বড় বড় ইজ্জতওয়ালা কম কিভাবে যে এরকম ভাবে দলিল হয়ে গেছে, আমাদের বড় বড় সরদাররা এই ইসলাম কবুল না করার কারণে কিভাবে দলিল হয়েছে। আর এরকম ভাবে সাধারণ থেকে সাধারণ লোক যে এরকম ভাবে যারা বড় বেইজ্জতির উপরে জিন্দেগি যাপন করতেছিল তারা এই ইসলামকে কবুল করার কারণে কিভাবে ইজ্জতওয়ালা হয়ে গেছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলা এই মেহনতের জরিয়াতে মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনিত তালিমাতের উপরে যেটা আল্লাহ রাসূল নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই শিক্ষার উপরে জিন্দেগিকে উঠাইবার তৌফিক দিবেন, আর ওই শিক্ষার উপরে তাদের জিন্দেগি উঠবে, আর এইটার পরে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করবেন। আর বলে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই শিক্ষাকে তারা গ্রহণ করবে, এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য গায়েবী মদদের খাজানাকে খুলবেন, যে এরকম ভাবে গায়েবী মদদ এবং নুসরতের খাজানা তখন তাদের জন্য খুলবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলা দৌরে সাহাবীদের জামানাতে যে সাহায্য আর মদদকে নাযিল করতেন, ওই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই একই সাহায্য আর মদদ নাযিল করবেন যখন ওই সাহাবীদের ওই মেহনত এবং সাহাবীদের ওই সিফাত আবার যখন মুসলমানদের মধ্যে জিন্দা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এটাই হইল ওই কাম, যে কামের মাধ্যমে মানুষের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসে এবং সাহাবী ওয়ালির ওই সিফাত মানুষের জিন্দেগির মধ্যে জিন্দা হয়। যে ওনাদের এলেম যে গভীর ছিল, ওনাদের জিন্দেগি যে পাক সাফ ছিল, সাদা সিধা জিন্দেগি ছিল, ওই জিন্দেগি যখন আবার মানুষের মধ্যে আসবে তো তখন মোহতারাম দোস্ত বুজুর্গ ওই গায়েবী মদদ আর সাহায্য আল্লাহ পাক নাযিল করবেন। এই দাওয়াতের মেহনত হইল ওই মেহনত যে মেহনতের মাধ্যমে আল্লাহ পাকের গায়েবী মদদ আর সাহায্যের উপরে ইয়াকিন জন্মে যে আল্লাহ তাআলা এই গায়েবী মদদ আর সাহায্যকে নাযিল করবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম দাওয়াতের মেহনতের মাধ্যমে আল্লাহ পাকের খাজানা থেকে কিরকম ভাবে উপকৃত হয়েছেন, কিরকম ভাবে আল্লাহ পাকের খাজানা থেকে সরাসরি যেরকম ভাবে উপকৃত হয়েছেন। আর শুধু তাই নয়, বলে যে যেখানে কোনো সেকেন্ড দেখা যাইতেছে না, যেখানে বাহ্যিক কোনো আসবাব নজরে আসতেছে না, এরপরেও আল্লাহ পাক কিভাবে সাহায্য আর মদদ করে ওনাদের সমস্ত প্রয়োজনকে পুরা করতেন। আজও আল্লাহ তাআলা ওইরকম সাহায্য করবেন
ওই রকম ইজ্জতের ব্যবস্থা করবেন। আর বলেন যে আসমান থেকে ওরকম যে এরকম ভাবে আল্লাহ পাকের গায়েবী মদত জানবে, যখন সাহাবীওয়ালা ওই জিন্দেগি আবার দুনিয়াতে জিন্দা হবে, এই বেরতের দুনিয়াতে ওই জিন্দেগি আবার দুনিয়াতে জিন্দা হবে, ওই সিফাত মানুষের জিন্দেগির মধ্যে আসবে। সেই জন্য বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীর জিন্দেগি কেউ উঠায় দেখা যায় যে ওনাদের জিন্দেগির মধ্যে যে আমলগুলো ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাগুলো ওনারা জিন্দেগির মধ্যে দিয়েছিলেন, ওইটাকে জিন্দেগির মধ্যে আনবার জন্য মেহনত করা চাই। বলে যে এক সাহাবী তার ঘরের মধ্যে খাবার না থাকার কারণে যে এরকম ভাবে অস্থির হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আর বেবি যে ছিলেন, বেবি চিন্তা করতে যে আমাদের এই ভোকার খবর যদি প্রতিবেশী জানে, তাহলে এটা যে এরকম ভাবে না জানা চাই, এই প্রতিবেশীদের হয়ে আমাদের এই ভোকার খবর না জানতে পারে। এই জন্য উনি ঘরের মধ্যে যে চাকরি ছিলেন, এই চাকরিকে ঘুরাইতেছিলেন, আর ওই তন্দুরে যে রুটি পাকানো হইতো ওর মধ্যে আগুন জ্বালাই দিয়ে রাখছিলেন। তো বলে যে হায়াতুল সাহাবার এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে ওই সাহাবী তো ঘরের বাইরে কোন ময়দানের দিকে গেছে, অথবা ওই সাহাবী এরকম ভাবে যে মসজিদের দিকে গেছে। তো বলে যে কিছুক্ষণ পরে যখন ফিরে আসছেন, তো আল্লাহ পাকের গায়েবী মদদার সাহায্য কিভাবে আল্লাহ তাআলা নাযিল করতেন এটা বিবি বয়ান করতেছে। তো বলছে দেখেন ওই যে তন্দুরের মধ্যে আগুন লাগাই দিয়ে রাখছিলাম, ওইখানের মধ্যে রুটি লাগানো আছে। তো বলে যে ওখানে রুটি কিভাবে লাগানো হইলো, যে আমি তো প্রতিবেশী যাতে করে জানতে না পারে এই জন্য এই চাকতি ঘুরাইতেছিলাম আর তন্দুরের মধ্যে আগুন লাগাই দিয়েছিলাম, কিন্তু এই চাকতি ঘুরাইতেছি এর মধ্যে কোনো গম অথবা জব তো দেয়নি, কিন্তু আল্লাহ তাআলার মদদার সাহায্য নাযিল হইছে, এই চাকতির ভিতর থেকে আটা পড়া শুরু হয়েছে। আর কিছুক্ষণ পড়ার পরে এটার উপরে হাত দিচ্ছি, তো এটা খালিয়ে গেছে। আর বলে যে এরপরে রুটি পাকাইছি, তো আল্লাহ পাকে এই তরিকায় সাহায্য আর মদত আছে। তো তারা দোস্তার বুজুর্গ বলে যে যখন নাকি কুরবানির সাথে মেহনত করা হবে, তো আল্লাহ পাকের গায়েবী মদদার সাহায্য এইভাবে নাযিল হবে, বরকত জিন্দেগির মধ্যে আসবে। উনি বলেন যে কোনো ঘরওয়ালা যদি কোনো কারণে গোটা পাকার মধ্যে পড়ে, আর ওই ঘরের সবাই সিদ্ধান্ত নেয়, পরিবারের স্বামী স্ত্রী বাচ্চা যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের এই গোটা পাকাকে, আমাদের এই সমস্যাকে কারোর সামনে বলবো না। তো বলে যে এই সিদ্ধান্ত নিয়ে যে এরকম ভাবে তারা এই গোটা পাকা অবস্থায় রইল, প্রতিবেশী কাউকে জানাইল না, অথবা অন্য কাউকে কোনো খবর দিল না, নিজেদের এই অভাবকে লুকায় রাখলো। আর বলে যে এই অবস্থায় যদি তাদের উপর দিয়ে 3 দিন অতিক্রম করে, তো আল্লাহ তাআলা তাদের জন্য 1 বছরের হালাল রুজির ব্যবস্থা করে দিন। হাদিসে পাকের মধ্যে আসছে যে এরকম 3 দিন গোটা ফাঁকার মধ্যে থেকে যারা নিজেদের অভাবের কথা অন্য কাউকে না বলে, আল্লাহ তাআলা 1 বছরের হালাল রুজির ব্যবস্থা তাদের জন্য করে দেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এরকম কুরবানির উপরে চলার দ্বারা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে বরকতের ফয়সালা হয়েছে। আর বলে যে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগিকে আল্লাহ তাআলার গায়েবী মদদার সাহায্য নাযিল করে দিচ্ছেন। এবং হযরত সাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যে পেশাব করতে গেছেন, গোটা ফাঁকা অবস্থায় জিন্দেগি যাপন করতেছেন, আর বলে যে পেশাব করতে যেয়ে ওই পেশাবখানার মধ্যে বসতেন, যে এরকম ভাবে ময়দানে বসতেন, তো দেখেন যে একটা ইঁদুর খাল থেকে বের হইতেছে, আর ওটার থেকে স্বর্ণমুদ্রা এনে যেমন সামনে রাখতেছে। আর বলে যে এরকম 1টা 2টা করে আনতে আনতে 17টা স্বর্ণমুদ্রা নিয়ে আসে ওনার সামনে জমা করছে। আর বলে শুধু তাই না, একটা থলি আমাদের সামনে রাখতে, আর বলে যে এরপরে সে চলে গেছে। আর উনি ওনার প্রয়োজনকে পুরা করে ওই স্বর্ণমুদ্রাগুলো ব্যাগের মধ্যে ভরছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, ওনাদের কাছে হালাল এবং হারামের ইলম ছিল, ওনারা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছিলেন। আর এই তখন বেরতের ময়দানে চলার কারণে হালাল এবং হারামের উপরে উঠবার যোগ্যতা ওনাদের মধ্যে পয়দা হয়েছে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা পেশ করতেন, তো আল্লাহ রাসূল বলতেন যে এটা আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক হিসাবে পাঠাইছেন, তুমি এটা যেরকম চাও খরচ করতে পারো। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি এই বেরতের মধ্যে কুরবানির সাথে চলা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী মদদার সাহায্য মুসলমানদের জিন্দেগির মধ্যে আসবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত তাদের জিন্দেগির মধ্যে নাযিল হয়ে যাবে। সেই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, এই বেরত ইয়াকিনের সাথে করা চাই, যে এরকম ভাবে যেটাকে বসিরত বলে, যখন ওই ইয়াকিনের সাথে হবে, তখন এর উপরে এই বেরতের উপরে আল্লাহ তাআলা ইস্তেকামত দান করবেন। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, একদিকে যেরকম এই বেরত যে এরকম ভাবে মজবুতির সাথে করতে হবে, আর বলেন যে সাথে সাথে বেরত করা অবস্থায় যে কুরবানি আসবে, মুজাহাদা আসবে, যেটাকে যখন বরদাস্ত করা হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী মদদার সাহায্য নাযিল হবে। हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में आए, और आप फज़ाइल की किताबों में हजरत फातिमा रज़ियल्लाहु अन्हा के घर का फाका, उनकी परेशानी और उनके
بیٹوں کا بھوک اور فاقے میں وقت گزرنا، یہ منظر ہم سب کے سپنے ہیں۔ حضرت علی رضی اللہ عنہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت میں آئے، آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا علی اگر کہو تو میں تمہیں 5000 بکریاں دوں، کہو تو میں تمہیں 5000 بکریاں دوں، اور کہو تو میں تمہیں 5 کلمات سکھلا دوں، اللہ تعالیٰ ان 5 کلمات کی وجہ سے تمہیں دنیا اور آخرت کی دونوں جہان کی بھلائی عطا فرما دے، صلاح اور بھلائی عطا فرما دے۔ کہو تو 5000 بکریاں دے دوں، اور کہو تو 5 کلمات سکھلا دوں، اللہ تمہیں دنیا اور آخرت کی صلاح و بھلائی عطا فرما دے۔ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا اللہ کے رسول مجھے 5000 بکریاں نہیں چاہیے، مجھے 5 کلمات سکھلائیے، وہ 5 کلمات بتلائیے جس سے دنیا اور آخرت کی دونوں کی صلاح و بھلائی حاصل ہو۔ آپ صلی اللہ علیہ وسلم نے وہ 5 کلمات سکھلائے۔ صحیح بات یہ ہے چھوٹے چھوٹے کلمے ہیں لیکن ایسے جامع ہیں۔ اللہ اکبر۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اپنے گھر والوں کو اور ایک ایک کلمہ پڑھنے والوں کو اور پوری انسانیت کو اس کی طرف متوجہ کیا۔ کرنے والی ذات اللہ کی ہے، تمہارے سارے مسئلے حل ہوں گے، چاہے وہ معاش کا مسئلہ ہو، چاہے تمہاری بیماری اور صحت کا مسئلہ ہو، یا تمہاری کسی بھی ضرورت کا مسئلہ ہو، اجتماعی ہو انفرادی ہو، تمہارے سارے مسئلے کا حل اللہ کی ذات میں ہے۔ تم اپنے رب کو پکارو، اپنے رب کی طرف متوجہ ہو جاؤ، اسی کے سامنے ہاتھ پھیلاؤ، اسی کی طرف رخ کرو، اسی کے سامنے استغاثہ کرو۔ اللہ کے نبی نے اپنی تعلیمات کے ذریعے امت کو اس کی طرف متوجہ کیا ہے۔ آج افسوس میں نے چھوٹ جانے کی وجہ سے آج مخلوق کا رخ آج کلمہ پڑھنے والوں کا رخ بھی خالق سے مخلوق کی طرف مڑ گیا۔ کیسے نفع اٹھائے گا یہ اللہ کی قدرت سے، کیسے نفع اٹھائے گا اللہ کے خزانوں سے، کیسے فائدہ اٹھائے گا اللہ کے چھپے ہوئے خزانوں سے۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے حضرت علی رضی اللہ عنہ کو 5 کلمات سکھلائے۔ میرے بزرگوں آپ روایتوں میں پڑھتے ہیں استغفار وہ جو ہے رزق کو کھینچتا ہے، استغفار رزق کو کھینچتا ہے۔ اللہ کے نبی نے ایک چھوٹا سا کلمہ سکھلایا اللہم اغفر لی ذنبی۔ گناہوں کی وجہ سے آدمی کا رزق اس کی برکت اٹھ جاتی ہے، نافرمانیوں کی وجہ سے، حکم حضوریوں کی وجہ سے، نبی کے طریقوں سے ہٹ جانے کی وجہ سے روزی میں بے برکتی آتی ہے۔ جب آدمی استغفار کرتا ہے تو اس کی بے برکتی ختم ہو کر برکت شروع ہو جاتی ہے۔ اللہم اغفر لی ذنبی۔ اخلاق جب آدمی کے بگڑتے ہیں تو پھر جو ہے میرے بزرگوں بے برکتی آتی ہے۔ اللہم اغفر لی ذنبی۔ شیطان کا دخل ہو جاتا ہے۔ پہلا کلمہ سکھلایا اللہم اغفر لی ذنبی، دوسری بات سکھلائی ووسع لی خلقی، یا اللہ میرے اخلاق سے وسعت عطا فرما، میرے اخلاق کو بہتر سے بہتر بنا، اور پھر وطیب لی کسبی، میری روزی کو پاکیزہ بنا، روزیوں میں حرام داخل نہ ہو، وطیب لی کسبی۔ اور آگے فرمایا وقنعنی فیما رزقتنی، یا اللہ مجھے قناعت عطا فرما اس رزق پر جو تو نے میرے لیے مقدر کر دیا۔ جب آدمی قناعت اختیار کرتا ہے اللہ تعالیٰ اپنا توکل دیتے ہیں، اور جب بندے کے دل میں توکل آتا ہے اللہ تعالیٰ اپنے غیبی راستے سے روزی اس کی حاجتیں پوری کرتے ہیں۔ ومن یتوکل علی اللہ فہو حسبہ۔ روایت میں آتا ہے جب آدمی اللہ پر بھروسہ کرتا ہے جیسا کہ بھروسے کا حق ہے، اللہ تعالیٰ اس کو اس طرف سے روزی دیتے ہیں جیسے چڑیوں کو روزی دیتے ہیں، جیسے چڑیاں خالی پیٹ اپنے گھونسلے سے نکلتی ہے اور بھرے پیٹ واپس آتی ہے۔ موتی صاحب فرماتے ہیں کہ اگلے درجے کی بات یہ ہوگی کہ آدمی اپنی دنیا میں جائے گا، اپنی دکان تجارت کاروبار میں جائے گا، جلدی سے لوٹ کر آ جائے گا، اللہ تعالیٰ اس کو جلدی سے فارغ کر دے گا۔ اور توکل کی حقیقت اگر حاصل ہوئی تھوڑی سی اس طرح سے اللہ روزی دیں گے کہ جس کا وہ گمان نہیں ہے۔ آخری دعا کیا ہے؟ ولا تزغ قلبي الى شيء صرفته عني، یا اللہ میرے دل کو ادھر جانے نہ دیجیے، ادھر میرے دل کو ادھر سے میرے دل کو ہٹا دیجیے جس کو تو نے مجھ سے ہٹا دیا ہے۔ ولا تزغ قلبي الى شيء صرفته عني۔
कैसी जामे दुआएं हैं। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हमें एक रास्ता देकर गए, हमें एक मेहनत देकर गए। मेहनत पर चलेंगे यकीन बनेगा, मेहनत पर चलेंगे रास्ते पर लगेंगे, मेहनत पर चलेंगे कामयाब होंगे। सही रास्ते पर जो चलता है वो थकता नहीं, सीधे रास्ते पर जो चलता है वो थकता नहीं, सीधे रास्ते पर जो चलता है वो मंजिल को पहुंचता है। मेरे बुजुर्गों, ये रास्ता अल्लाह का रास्ता है। कुल हादिही सबीली अदऊ इलल्लाहि अला बसीरतिन अना व मन इत्तबअनी व सुब्हानल्लाहि व मा अना मिनल मुशरिकीन। मेरे बुजुर्गों, सहाबा ने 4 महीने की तरतीब पर काम नहीं किया, सहाबा ने किले की तरतीब पर काम नहीं किया। ये तो इस जमाने के कमजोर मुसलमानों के लिए 4 महीने और किले की तरतीब है। वरना सेहन बन जाने के बाद, काम समझ लेने के बाद यही हमारा काम है, इसी के लिए हमारी जान है और इसी के लिए हमारा माल है। हमारी सारी इस्तेदादें अल्लाह के कल्ब के विरुद्ध करने पड़े मिजाज साहबा के साथ। हम इसी फिक्र पर सो रहे हो और इसी फिक्र पर उठ रहे हो। 24 घंटा हमारा दर्द और हमारी फिक्र नबी का गम और नबी की फिक्र बन गई। इसलिए मेरे बुजुर्गों, इसकी नीयत करो, इसका इरादा करो, सब इस काम को अपना काम बनाकर चले। तो मोहतरम दोस्त बुजुर्ग বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন যে এরকম ভাবে ঘরের মধ্যে ভুকা ফাঁকা অবস্থা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে কিরকম কঠিন ভুকা ফাঁকার মধ্যে অবস্থা, ভুকা ফাঁকার অবস্থা কাটতেছিল। আর এরকম ভাবে ওনার ছেলেদের অবস্থা যে যেরকম কিরকম করুণ অবস্থা হয়েছিল, সিরাতে পাকের কিতাবের মধ্যে এগুলো পাওয়া যায়। তো বলে যে এরকম কঠিন অবস্থা ওনাদের পরিবারের মধ্যে ছিল। আর দ্বিতীয় কি, যে কয়েক দিনের ভুকা চলতেছিল ঘরের মধ্যে, আর কঠিন অবস্থা চলতেছিল। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আর আজকে এই কথা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিয়ের ঘরের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনার বিয়ের ঘরের অবস্থা তো এরকম, যে এরকম ভাবে কিছু যে হালাতের কথা বলছেন। আর বলে যে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী, যদি তুমি চাও তো তোমাকে 5000 বকরি দিতে পারি, আর যদি তুমি চাও তো 5টা কালেমা তোমাকে শিখাই দিতে পারি। যে 5টা কালেমার দ্বারা, যে 5টা কালেমার মধ্যে তোমার সালাহ এবং ফালাহ, যে তোমার সংশোধন এবং তোমার কামিয়াবি, যে দুনিয়ার আখিরাতের মঙ্গল, যে 5টা কালেমার মধ্যে নিহিত আছে। যে কালেমাগুলো জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখাই দিয়ে গেছেন, বলছে যে এই কালেমাগুলো তোমাকে শিখাই দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে 5000 বকরি তো অনেক, কিন্তু আমাকে ওই 5টা কালেমাই শিক্ষা দেন, যে 5টা কালেমার দ্বারা আমি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হব। মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে, হুজুরের শিক্ষাকে কিরকম ভাবে জিন্দেগির মধ্যে আপনাইতেন এবং কিরকম ভাবে জিন্দেগির মধ্যে আনতেন। তো বলে যে এরকম ভাবে এর উপরে যে এরকম ভাবে জিন্দেগিকে কিভাবে উঠাইতেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই নমুনাগুলো তো আমরা পাইব হায়াতের সাহাবার মধ্যে। যখন এই কিতাব আমরা পড়বো তো বলে যে এই সাহাবায়ে কেরামের জিন্দেগি কিভাবে কাটছে, এটা তখন আমাদের সামনে আসবে এবং ওনাদের জিন্দেগির এক একটা সমস্যা কিভাবে আল্লাহ তাআলা সমাধান করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপরে জিন্দেগিকে উঠানোর কারণে, এটা তখন আমাদের সামনে আসবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে 5টা কালেমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিতেন। আর বলে যে এক একটা কালেমা এরকম কালেমা, সত্যি যদি মানুষ এই কালেমাগুলোর উপরে নিজের জিন্দেগিকে উঠায় তো বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য গায়বী খাজানাকে খুলে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা দুনিয়ার আখিরাতের ভালাই তাকে দান করবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে একটা মানুষের জিন্দেগির মধ্যে যত লাইনের সমস্যা আছে, এগুলো তো আল্লাহ তাআলার নাফরমানির কারণে। আর তার রিজিকের মধ্যে যে তঙ্গি আসে, যে রিজিকের সংকীর্ণতা যে তার আসে, এটা সবচেয়ে বড় কারণ হইল আল্লাহ তাআলার নাফরমানি। যখন সে গুনার কাজ করে তো তখন তার রিজিকের মধ্যে তঙ্গি আসে, কমজোরি আসে, রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। এই জন্যই বলে যে ইস্তেগফার এমন একটা আমল, যদি সে ইস্তেগফার করে তো আল্লাহ তাআলা এর উপরে তার জিন্দেগির এই সমস্যাকে দূর করে দেন। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়ে দেন, তার গুনাহ মাফ হয়ে যায়, আর রিজিকের মধ্যেও তখন প্রশস্ততা চলে আসে। মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে তার রিজিকের মধ্যে যে প্রশস্ততা আসলো, এটা এই জন্য যে যেহেতু তার আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে দিতেন, সে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে, এর উপরে আল্লাহ তাআলা তার কাছে তার গুনাহ মাফ করে দিতেন, তার কাছে তখন তার রিজিককে পাঠিয়ে দিতেন এবং প্রশস্ততা সহকারে পাঠিয়ে দিতেন।
মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে ইস্তেগফারের উপরে আল্লাহ তাআলা গুনাহ খাতাকেও মাফ করে দেন, আর গুনাহ খাতা মাফ হওয়ার পরে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আর যখন রিজিকের বরকত হয় তো তখন মানুষের দিলের মধ্যে আল্লাহ পাকের সাথে যে আল্লাহ পাকের উপরে ভরসাও চলতে থাকে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ ওই বলতেছে যে এরকম ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের উপরে উপযুক্ত যেরকম ভরসা করা উচিত এরকম ভরসা করে তো আল্লাহ তাআলা যে এরকম ভাবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার যে এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক ওইভাবে রিজিক দিবেন যেরকম পাখিদেরকে রিজিক দেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আর রাতের বেলা আবার ভরা পেটে ফিরে আসে। তো বলেন যে এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হইল যে আল্লাহ তাআলা পাখিদেরকে যেরকম দিনার কামায় যেরকম ভাবে আল্লাহ তাআলার খাজানা থেকে রিজিক দিতেছেন তাদেরকে, একটা হইল যে আল্লাহ তাআলা তাদেরকে আপনার খাজানা থেকে বরকতপূর্ণ রিজিক দিবেন, আল্লাহর পক্ষ থেকে বরকতের ব্যবস্থা হবে, বরকতপূর্ণ রিজিক তার কাছে পৌঁছবে। আর তা হইলে বলেন যে এরকম ভাবে অল্প সময়ের জন্য সে কামায় যাবে আর এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজন পুরা করে দিবেন যদি সে আবার তার ঘরের মধ্যে ফিরে আসে। এই যে রিজিকের প্রশস্ততা তার জিন্দেগির মধ্যে আসলো, এটা ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিক্ষাটাকে গ্রহণ করবার কারণে যে শিক্ষাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। আর বলছে এটা শুধু শাব্দিক শিক্ষা নয় যে এর উপরে জিন্দেগিকে উঠাইবার জন্য এই কয়েকটা কালেমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা প্রথম কালেমাই ছিল আল্লাহু আকবার লিযাম্বি, যে আল্লাহ আমার গুনাহকে আপনি মাফ করে দেন। সে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায় সেটাকে ইস্তেগফার বলে, আর গুনাহ যখন মাফ করে দেন তখন আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, রিজিকের প্রশস্ততা তার চলে আসে। আর বলে যে যখন নাকি মানুষের জিন্দেগির মধ্যে আখলাকের লাইনের বিগার আসে আর আখলাকের লাইনে যখন তার জিন্দেগি বরবাদ হইতে থাকে তো তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তার জিন্দেগির বরকতকে উঠায় দেওয়া হয়। আখলাকের লাইনের বিগার আসছে তো জিন্দেগির বরকত খতম হয়ে গেছে, আল্লাহ পাকের সাহায্য আর মদদ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। তো বলে যে দ্বিতীয় দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিতেন, সেটা হলো ওয়াসি'লি খুলুকি, যে আল্লাহ আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। আর বলে যে তৃতীয় দোয়া শিখাই দিতেন যে হালালের উপরে উঠা, হারাম থেকে বাঁচা, যে শিক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিতেন যে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে আসতেন এর মধ্যে যে হালাল আছে এটার উপরে জিন্দেগি উঠবে, হারাম থেকে জিন্দেগি বাঁচবে। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইতেন যে এরকম ভাবে যে হালাল কোনটা হারাম কোনটা এর উপরে যাতে করে জিন্দেগি ওঠে, হালালের উপরে জিন্দেগি চলে, হারাম থেকে জিন্দেগি বাঁচে। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাইয়ের লাইনে পবিত্রতাকে অর্জন করবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। তো বলে যে ওয়াইবলি কাসবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কলমা যেটা শিক্ষা দিতেন যে আমার কামাইকে আপনি পবিত্র করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিতেন। আর বলে যে চতুর্থ হইল যে এরকম ভাবে যে আল্লাহ তাআলা যে রিজিকটা দিচ্ছেন হালাল ভাবে যেটা আসছে, বান্দা যদি এটার উপরে কানাআত না করে, যদি সে সন্তুষ্ট না হয় যে আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন এটার উপরে যদি সে সন্তুষ্ট না হয় তো বলে যে এরকম ভাবে তার পেরেশানি বাড়তে থাকে। আর বলে যে সে এরকম ভাবে পেরেশানির কারণে তার আল্লাহ পাকের যে ওই হুকুমকে সে পুরা করতে পারে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিতেন যে কি যে এরকম ভাবে ওয়াকাদ্দিহি বিমা রাযাকতানি, যে আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যে রিজিক আপনি আমাকে দিতেন এটার উপর আপনি আমাকে সন্তুষ্ট করে দেন। আর বলে যে এরকম ভাবে পঞ্চম দোয়া শিখাইতেন যে ওয়ালা তুযিব কলবি ইলা শাইইন সারাফতাহু আননি, যে আমার দিলকে আপনি আল্লাহ ওই দিকে দিবেন না যেটা আপনি আমার তকদীরের মধ্যে লেখেন নাই, আমার থেকে আপনি দূরে সরায় রাখছেন, কোরকম জিনিসের দিকে যেন আমার দিল না ফেরে। তো বলে যে জিন্দেগিকে পেরেশানি থেকে বাঁচাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষা গ্রহণ করছেন, দুনিয়া আর আখিরাতের কামিয়াবি অর্জন করছেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা শিক্ষা মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বড় বড় এক একটা করে মাধ্যম বানাই দিচ্ছেন। এটাই হলো রাস্তা, যে এরকম ভাবে সিধা রাস্তায় চলবে তো মঞ্জিল পর্যন্ত পৌঁছবে, আর সিধা রাস্তায় না চললে সে পেরেশানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মঞ্জিল পর্যন্ত পৌঁছতেও পারবে না, আর বলে যে তার জিন্দেগির পেরেশানিও কোনোদিন খতম হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতে যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, যে যদি আপনি বলে দেন এটাই আমার রাস্তা, মানুষকে আমি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিই, ইয়াকিনের সাথে দাওয়াত দিই,
আর এটা আমারও রাস্তা আর অনুসরণকারীদের রাস্তা। সুতরাং দোস্ত বুজুর্গ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দেখাই দিয়ে গেছেন, যে রাস্তার উপরে জিন্দেগি ওঠার দ্বারা যে এরকম ভাবে একদম মানুষ মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য চিল্লা 4 মাসের কথা যে আমাদের সামনে বলা হয়, এই চিল্লা 4 মাস তো তার দোস্ত বুজুর্গ, এই যে এরকম ভাবে যে দিনের মেহনতের জন্য যে চিল্লা 4 মাস শর্ত এরকম নয়। সাহাবায়ে কিরাম তো যে যতদিন পর্যন্ত জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলাকে মানবার যোগ্যতা না আসছে, তো ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় ফিরে নিজের জিন্দেগির সংশোধনের ব্যবস্থা করতেন, আল্লাহর রাস্তায় ফিরতেন, কুরবানি দিতেন। তারা দোস্ত বুজুর্গ, আমাদের মতো কমজোরদের জন্য চিল্লার কথা বলা হয়, তাহলে সাহাবায়ে কিরাম তো পুরা জিন্দেগিকে এই দিনের মেহনতের জন্য খরচ করতেন, দাওয়াতের মেহনতের জন্য খরচ করতেন। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, যে রাস্তা আল্লাহ রসুলের ছিল, যে রাস্তা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, ওই একই রাস্তা আমাদের জন্য আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কুরবানির সাথে দাওয়াত দেওয়া, এরকম ভাবে আর এই দাওয়াত দিতে দিতে নিজেদের জিন্দেগিকে বানানো, ইয়াকিন বানানো, মঞ্জিল পর্যন্ত পৌঁছা, আর এরকম ভাবে দিনের উপরে নিজের জিন্দেগিকে উঠানো। এর জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, কুরবানির সাথে রাস্তায় চলবার সবার নিয়ত আছে ইনশাআল্লাহ। अब 4-4 महीने के लिए नकद खड़े होकर जल्दी बता दो। এই জন্য বলে যে ভাই 4-4 মাসের জন্য নগদ জলদি জলদি দাঁড়ায় বলি, আল্লাহ তাআলা কবুল করেন। যে 4-4 মাসের জন্য দাঁড়ায় হিম্মত করেন, নাম লেখাতে থাকেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আরো হিম্মত করেন, আরো দাঁড়ান মাশাআল্লাহ। যেরকম 4 মাসের জন্য নগদ দাঁড়ায় নাম বলতে থাকে। बनाओ कि 4-4 महीने की जमाते हैं यहाँ से चले और यहाँ से रवाना हो, सब याद कबूल फरमाए।